শোনো, পিচ্ছি, আমার কাছে আসার চেষ্টা করো না। আমি তোমাকে কখনোই স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। আমি তোমার বড় ভাইকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। আচ্ছা, তা আমাকে বিয়ে করলেন কেন যদি আমাকে ভালোই না বাসতে পারবেন? আমি তোমাকে বিয়ে করতে চাই নাই। আমি তোমার ভাইয়াকে ভেবে এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়া যে এইভাবে পালিয়ে যাবে আমি কখনোই ভাবতে পারি নাই। ও আচ্ছা, সব বুঝলাম। তা আপনি যখন দেখলেন ভাইয়া অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তখন কেন সবাইকে বললেন না আপনি আমাকে বিয়ে করতে চান না? আমি দুই ফ্যামিলি মান সম্মানের কথা ভেবে কিছু বলতে পারি নাই। ও আচ্ছা, মহান ব্যক্তি তাহলে আপনি। মানে? না, কিছু না। আচ্ছা, আপনি তাহলে ফ্রেশ হয়ে নেন, আর যদি চান তাহলে দুজন মিলে নফল নামাজটা পড়তে পারি। আচ্ছা। রিয়া ওয়াশরুমে চলে গেল। আবির খাটের ওপরে পা ঝুলিয়ে মাথা নিচুর দিকে করে বসে থাকে, ভাবতে লাগলো। যে মেয়ে আমার বড় ভাইকে ভালোবাসে, সে মেয়ে কি কোনোদিন আমাকে ভালোবাসবে? নাকি আমাদের ভিতরে বিশ্বাস শব্দটা চলে আসবে? আচ্ছা, মানুষ যখন যে জিনিসটাকে বেশি ভয় পায়, সেই জিনিসটা কেন তার সাথে হয়? বিশ্বাস শব্দটা আমার খুব ভয় লাগে, কিন্তু আজ সেই বিশ্বাস শব্দের কাছে পৌঁছে গেছি। আবির কথাগুলো ভাবতে লাগলো। রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আবিরকে ডাকতে লাগে। আবির কোনো সাড়া শব্দ দিচ্ছে না দেখে রিয়া আবিরের সামনে গিয়ে হাত নাড়ালে। আবির নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, আপনার হয়ে গেছে? হ্যাঁ, তুমি যাও। আবির আলমারির থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ড্রেস পরিবর্তন করে অজু করে ওয়াশরুম থেকে বের হলো। জায়নামাজ বের করে দুজনে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে আবির জায়নামাজ ভাঁজ করে ব্যালকনিতে চলে গেল। আকাশের পানে এক নজর তাকিয়ে দেখতে লাগলো। রিয়া খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। আবির অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুম পেতে লাগলো। আবির ব্যালকনিতে আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলো। রুমে এসে দেখে রিয়া শুয়ে আছে মাঝখানে কোলবালিশ দিয়ে। আবির রিয়ার পাশের বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে দেখে রিয়া আয়নার সামনে বসে ভেজা চুল চিরুনি করছে। আয়নার ভেতর থেকে আবিরকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আবির সাথে সাথে চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে বলল, কই তাকালাম? আমি তো দেখলাম তুমি আমার দিকে তাকিয়েছিলে। চোখ গেছে তাই তাকাইছি। আবিরকে কিছু বলতে যাবে আবির আলমারির থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আবির গোসল করে এসেছে দেখে রিয়া রুমে নাই। আবির রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। রিয়াকে এক নজর দেখে আবির বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। কিছু দূর যেতেই ওর বড় ভাই রাফি কল দিল। আবির বাইকটা থামিয়ে কলটা রিসিভ করলে অপর পাশ থেকে ওর বড় ভাই বলল, ওই, তোর ফোন ধরতে কত সময় লাগে? নতুন বউ পেয়ে কি ভাবে উঠে গেছস নাকি? সরি ভাইয়া, আমি তো বের হয়েছি, তাই বাইক থামিয়ে ফোন ধরতে একটু সময় লাগছে। ভাইয়া, আপনি এখন কোথায় আছেন? আমি তোকে ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তুই 50,000 টাকা নিয়ে ওইখানে চলে আয়। ভাইয়া, আমি এত টাকা কোথায় পাবো? আর আপনি বা এত টাকা দিয়ে কি করবেন? তোকে বলতে হবে আমি টাকা দিয়ে কি করব না করব, যেটা বলেছি ওইটা কর। আম্মু কাছে গিয়ে বল, আম্মু তোকে টাকা দিয়ে দেবে। আচ্ছা ভাইয়া, আমি বাসায় গিয়ে টাকা নিয়ে আসতেছি। আবিরের কথা শেষ হইলেই রাফি ফোনটা কেটে দিল। আবির বাইক ঘুরিয়ে বাসার দিকে চলে গেল। বাসায় গিয়ে দেখে ওর আম্মু রান্নাঘরে রিয়ার সাথে কথা বলছে আর কাজ করছে। আবির রান্নাঘরে যেতেই আবিরের আম্মু রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, তুই এখানে কেন? আম্মু, আপনার সাথে আমার কথা বলার ছিল। আপনি কি আমার সাথে আমার রুমে আসবেন? দেখতে পাচ্ছিস আমি এখানে কাজ করছি, কাজ বাদ দিয়ে আমার তোর সাথে কথা বলতে যেতে হবে? যা এখান থেকে। আম্মু, আমার কথাটা তো শুনেন। আমি আমার দরকার যেতে বলছি না। আবির, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, এখান থেকে যা। আম্মু, আমার কথাটা শুনলে তো পারেন। আমি কি নিজের জন্য আপনাকে ডাকছি? আমি তো আপনার ছেলের জন্য ডাকছি। ভাইয়া 50,000 টাকা চাইছে। আবিরের কথা শুনে রিয়া অবাক হয়ে আবিরকে কিছু বলতে যাবে তখনই আবিরের আম্মু ওর হাত ধরে নিয়ে যায়। রিয়া আবিরের আম্মু আর আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আবিরকে রুমে নিয়ে গিয়ে 60,000 টাকা বের করে দিয়ে বলল, শোন, এখানে 60,000 টাকা আছে, এইটা নিয়ে গিয়ে তোর ভাইয়াকে দিবি। আর শোন, তোর ভাইয়া আর ভাবিকে বলে দিবি বিয়ের সব ঝামেলা শেষ হলেই যেন বাসায় চলে আসে। আপাতত ও বাইরে থাকুক,
আর হ্যাঁ, টাকা লাগলে ব্যাংক থেকে যেন না তোলে। তোর আব্বু জানতে পারলে অনেক রেগে যাবে। তুই তো জানিস তোর আব্বু কতটা রেগে আছে। আম্মু, আপনি কি জানতেন ভাইয়া এভাবে পালিয়ে যাবে? হ্যাঁ, জানতাম। আম্মু, তাহলে এই বিয়ে কেন ঠিক করেছিলেন? তোকে বিয়ে করানোর জন্য। মানে? মানে সহজ, যে মেয়ে তোর গলায় ঝুলিয়ে দিচ্ছে এই মেয়ে রাফির প্রেমে পাগল। আমার মনে হয় না ও তোকে স্বামী হিসেবে মেনে নিবে। আর যে রাগ বদমেজাজি মেয়ে, তোর জীবনটা যে 12টা বাজিয়ে দেবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে। টাকা নিয়ে যা, তাহলে দেখতে পারবি। কথাগুলো বলে আবিরের আম্মু হাসতে লাগলো। আবিরের চোখের পানিগুলো যেন গড়িয়ে পড়বে। সাথে সাথে আবির চোখ মুছে ফেলে হাসি মুখে বলল, ও আচ্ছা আম্মু, আপনার ভাইয়ার বুদ্ধি অনেক। কত নিখুঁতভাবে আমাকে বিয়ে করালেন। আচ্ছা আম্মু, থাকেন, আমি যাই। আবির মিষ্টি করে একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, এরা কেমন মা কেমন ভাই? মানুষের সৎ মা সৎ ভাই তো হয়তো এমন কাজ করবে না। যেমন জঘন্য কাজ আমার সাথে আমার নিজের আম্মু নিজের ভাই করেছে। নিজের উপর নিজের রাগ হয়, এমন ফ্যামিলি তো জন্মগ্রহণ করে। আবির এসব কথা ভাবতে ভাবতেই হাঁটছিল। হঠাৎ করে ধাক্কা লেগে যায়। আবির সাথে সাথে রিয়াকে ধরে ফেলে। রিয়া চোখ বন্ধ করে ফেলেছে ভয়ে। আবির রিয়ার দিকে এক নজর তাকিয়ে আছে। আবিরের চোখের পানি রিয়ার মুখের উপর পড়তেই রিয়া চোখ খুলে আবিরের চোখে পানি দেখে কিছু বলবে তার আগেই আবির রিয়াকে সোজা করে দাঁড় করিয়ে চোখ তাড়াতাড়ি মুছে বলল, সরি, আমি দেখতে পাই নাই। কানার মতো হাঁটস কেন? আর তুই কান্না করছিলি মনে হয়। আরে না, কান্না করব কেন? চোখে কিছু পড়েছিল। আচ্ছা থাকেন, আমি একটু বাইরে যাব। রিয়াকে কিছু বলতে না দিয়েই চলে গেল। রিয়ার মনের ভেতরে কেমন একটা সন্দেহ হতে লাগলো। রিয়া কিছু ভাবতে যাবে, সাথে সাথে আবিরের আম্মু এসে বলল, বৌমা, এখানে কি করছো? আম্মা, আমার বাসা থেকে মানুষ আসা শুরু করছে। আপনাকে সবাই খুঁজছে। ও আচ্ছা, চলো। রিয়া আর আবিরের আম্মু চলে গেল। আবির বাইক নিয়ে রাফির দেওয়ার ঠিকানায় চলে গেল। আবির বাসার ভেতরে ঢুকে কলিং বেল বাজাতেই অনেকক্ষণ পর একটা মহিলা দরজা খুলে দিল। আবিরকে কিছু বলতেই তার আগে পেছন থেকে কেউ বলে উঠল, খালা, ওনাকে ভিতরে আসতে দাও। আবির কণ্ঠটা শুনে চমকে গেল। আবির ভেতরে ঢুকে তুলিকে দেখে চমকে গেল। আবিরকে দেখে তুলি রাফির বাহু জড়িয়ে ধরে সোফার ওপরে বসে পড়ল। রাফির কাঁধে মাথা দিল। রাফি আবিরকে বলল, পরিচয় হয়নি, এটা আমার স্ত্রী, মানে তোর নতুন ভাবি। আর আমার টাকাটা নিয়ে এসেছিস। আবির এক নজরে তাকিয়ে আছে। বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির নিজেকে কন্ট্রোল করে বলল, তুলি, তুমি ভাইয়ার স্ত্রী কিভাবে হও? ওই বেয়াদ্দপ, আমি তোর ভাবি হই, আমাকে সম্মান দিয়ে কথা বল। আর তোর ভাইয়ের স্ত্রী হই কিভাবে হই মানে? আমাদের বিয়ে হয়েছে, সেখানে আমি রাফির স্ত্রী হব না তো কি হব? তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে ভাইয়াকে কোন হিসাবে বিয়ে করলে? তুমি তো জানতে রাফি আমার ভাইয়া হয়। রাফি চান পাখি, তোমার ভাই কনফিউজ হয়ে গেছে। একটু সুন্দর করে বুঝিয়ে বলো তো। আরে ছোট ভাই আমার, টাকাটা দে আর বসেক। সকালে তো মনে হয় কিছুই খাইস নাই। খালা, আবিরের জন্য এক গ্লাস পানি আর চিপস নিয়ে এসেছে, দেন তো। আমি কিছু খাবো না, এই নেন আপনার টাকা। আমি তাহলে আসছি। ও হ্যাঁ, আম্মু বলেছিল বিয়ের ঝামেলা শেষ হলে বাসায় যেতে, তার আগে যেতে না করেছে। আবির কথাটা বলে চলে যেতে নিলে তখনই রাফি পেছন থেকে বলে উঠল, কে রে, শুনবি না? তোর গার্লফ্রেন্ড আমার বউ কিভাবে হইলো? আরে শোনে যা, তাহলে অনেকটা মন হালকা হবে তোর। আমার মন হালকা করার কথা চিন্তা করার জন্য ধন্যবাদ আপনাকে। আর আমার শোনার কোনো ইচ্ছে নেই। আমার স্ত্রী আমার ভাবি হয়, এটাই আমাদের সম্পর্ক। সুখে থাকেন আপনারা, এটাই আমি চাই। দেবরজি, শুনে যাও আমার পরিচয় আর আমাদের বিয়ের কাহিনী। তুলি আবিরের হাত ধরে সোফায় বসিয়ে দেয়। আবির চলে যেতে নিলেই রাফির হাত শক্ত করে ধরে ফেলে। রাফি আবিরকে বলে, শোন, তুলির সাথে আমার 4 বছরের রিলেশন। কি 4 বছর রিলেশন হলে? তাহলে তুমি এই 1 বছর আমার সাথে রিলেশনে জুড়েছিলে কেন? আবিরের মুখ চেপে ধরে রাগী লুক নিয়ে চোখ বড় বড় করে বলল, আমি শফিক তালুকদার ভাতিজ। আর কিছু বলতে হবে না নিশ্চয়? বুঝতে পারছো? তোকে এখন এখানে খুন করে রেখে দিতে ইচ্ছে করছে।
তুলি কথাগুলো বলে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মারল। আবিরের ঠোঁট কিছুটা কেটে গেল, গাল দুটো লাল বর্ণ ধারণ করলো। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির তুলির দিকে মায়া ভরা চোখে তাকিয়ে পড়ল। তোমরা যদি ভেবে থাকো আমি কষ্ট পাইছি তাহলে ভুল ভেবে থাকবে। তোমাকে আমি নিচে থেকে বেশি ভালোবেসেছিলাম, তুমি আমাকে ঠকালে, এতে আমার কোনো আফসোস নাই। কারণ যাকে যে বেশি ভালোবাসবে সেই মানুষটাকে ঠকতেই হবে। একদম, কেমন লাগছে সেটা নিজেই অনুভব করে দেখ। ভালোবাসার মানুষটাকে না পেলে কেমন ফিল হয়, কতটা কষ্ট পেতে হয়, সেটাই আমি তোকে বুঝিয়ে দিলাম এই 1 বছরের ভিতরে। তুই অন্য কারোর ভালোবাসা ছিনিয়ে নিয়েছিলি না, আজ তোর ভালোবাসা তোকে ঠকিয়ে দিল। তোর থেকেও ছিনিয়ে নিয়ে নিল তোর ভাই। তোকে কাঁদতে দেখে আমার অনেক ভালো লাগছে। তোকে আরো তিলে তিলে মারার জন্য আমি তোর বাসায় যাব। আবির তুলিকে সরিয়ে দিয়ে চোখের পানি মুছে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, দেখা যাবে। কথাটা বলেই হাসি মুখে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের মাথা যন্ত্রণা করতে লাগলো। আবির বাইকটা নিয়ে সোজা নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে বসে আবির চোখের পানি ফেলতে লাগলো। আবিরের চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করলেও চিৎকার করতে পারল না। নীরবেই চোখের পানি ফেলতে লাগলো আর মাথার চুল খামচাতে লাগলো। পাগলের মতো কান্না করতে লাগলো। হঠাৎ করেই আবিরের ফোন বেজে উঠল। আবির সাথে সাথে চোখ মুছে ফোনটা বের করে দেখে ওর আব্বু কল দিয়েছে। আবির সাথে সাথে কণ্ঠ ঠিক করতে লাগলো। নিজেকে সামলিয়ে নিয়ে কলটা রিসিভ করলে অপর পাশ থেকে ওর আব্বু বলল, আবির, কই তুমি? আব্বু, আমি একটু বাহিরে। কিছু হয়েছে কি? তুমি কি কান্না করছো নাকি? কণ্ঠ এমন লাগছে কেন? না আব্বু, এমনি ঠান্ডা লাগছে হয়তো। আব্বু, কল কেন দিয়েছেন? আচ্ছা, তাড়াতাড়ি বাসায় আসো, তোমার শ্বশুরবাড়ির লোকজন এসেছে। আর কত বাজে একবার ঘড়ি দেখছো? তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা আব্বু, আমি আসতেছি। আবির ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিল। 40 মিনিট ভেতরে বাসা পৌঁছে গেল। বাসার ভেতরে ঢুকতে রিয়ার আত্মীয় স্বজন সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। সবার সাথে কথা বলা শেষ করে আবির সোজা ওর আব্বুকে খুঁজতে লাগলো। আবির ওর আম্মুর রুমের কাছে গিয়ে দেখে ওর আব্বু আম্মু ঝগড়া করছে। আবির দরজার কাছে গিয়ে বলল, আব্বু, আসবো? আসো। আবিরের আম্মু রেগে রুম থেকে বের হয়ে গেল। আবির ওর আব্বুর কাছে গিয়ে বসলো। আবির ওর আব্বুকে বলল, আব্বু আম্মুর সাথে আবার ঝগড়া করছেন কেন? কি করব, তোর আম্মু ইচ্ছে করে আমার সাথে ঝামেলা করে। তোর ভাইয়া তোর আম্মুর জন্য এমন একটা কাজ করলো, একবারও আমার মান সম্মানের কথা ভাবলো না। একবার আমাকে বলতে তো পারতো। কাউকে ওই ভালোবাসে আমি কি না করতাম যে ওই মেয়ের সাথে বিয়ে দিব না? আব্বু, কি করবেন? আপনাকে দেখে তো সবাই ভয় পায়, তাই ভাইয়া সাহস পায় নাই আপনাকে বলার। আব্বু, ভাইয়াকে ক্ষমা করে দেন। ভাইয়াকে বাসায় আসতে বলেন। নতুন বউ নিয়ে এভাবে বাইরে থাকা কেমন দেখায় না? ওকে ক্ষমা করতে বলছিস? ওই কি কাজটা করছে? আমার মান সম্মান শেষ করে দিয়েছে। তুই না থাকলে আমার কি হয়তো একবার ভেবে দেখেছিস? আব্বু, যেটা হয় নাই সেটা নিয়ে ভেবে লাভ আছে? তার থেকে ভাইয়াকে ক্ষমা করে বাসায় নিয়ে আসেন। আমার ভাইয়াকে ছাড়া ভালো লাগছে না। আপনি ভাইয়া আর ভাবিকে নিয়ে আসেন প্লিজ। তোকে তো ওই দেখতেই পারে না। ওই গেছে ভালোই হয়েছে, যেমন গেছে তেমন ওর আসার দরকার নাই। আব্বু, প্লিজ ভাইয়াকে আসতে বলেন। আমার বিয়ের গিফট হিসেবে তো ভাইয়াকে নিয়ে আসেন প্লিজ। আবির বাচ্চাদের মতো বায়না ধরতে লাগলো। আবিরের আপু আর নিজেকে ঠিক রাখতে না পেরে আবিরকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, তুই কি দিয়ে তৈরি রে? তোর মনে এত মায়া কেন? এত সরল হওয়া ভালো না রে। নিজেকে পরিবর্তন করতে শিখে। এভাবে থাকলে এক সময় দেখা যাবে তোকে এই বাড়ি ছাড়া করে দেবে। সমস্যা নাই আব্বু, এতে যদি ভাইয়া আম্মু খুশি হয় এতে আমিও খুশি হব। ভুলে যাস না, তোর সাথে আর একটা জীবন জড়িয়ে আছে। এখন তুই একা নস। যা করবি ভেবেচিন্তে করিস। আচ্ছা যা, খাবার খেয়ে রেডি হয়ে নে। ওই বাসায় না গেলে হয় না আব্বু? দূর পাগল ছেলে, যা রেডি হয়ে নে যা। আচ্ছা, যাচ্ছি আব্বু। আবির ওর আব্বুর সাথে কথা বলে রুম থেকে বের হয়ে গেল। আবিরের আম্মু ওর দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, তুই কত মহান!
ভাবা যায়? আমার কি একই পেটে দুই সন্তান, বাট কত পার্থক্য। বড় ছেলেটা ঠিক আমার মতো হয়েছে, আর তুই তোর আব্বুর মতো। লাভ নাই, লাভ নাই এত ভালো হয়ে। কথাটা বলেই হাসতে লাগলো। আবির কোনো কিছু না বলেই চলে গেল। আবির ওর রুমে গিয়ে দেখে রিয়া সবার সাথে বসে কথা বলছে। আবিরকে দেখে রিয়ার কাজিনরা কথা বলতে লাগলো। আবির ওদের সাথে আড্ডা দিতে লাগলো। রিয়া আবিরের দিকে ভালো করে তাকালে কিছুটা অবাক হয়ে গেল। রিয়া আবিরকে কিছু বলবে তখনই রিয়ার এক কাজিন এসেছে। আবির রিয়াকে রেডি হয়ে নিতে বলল। রিয়া আবিরকে বলল, এখানে বসে না থেকে রেডি হয়ে আসো। আমি শুধু একটু চুল বাঁধবো আর মেকআপ করব। আচ্ছা করেন। আবির আলমারি থেকে পাঞ্জাবি বের করে পায়জামা বের করে নিল। ওয়াশরুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে আবির বাইরে আসলো। রিয়ার কাজিনরা আবিরকে ডেকে নিয়ে গেল। আবিরদের ছাদে গিয়ে সবাই আড্ডা বসিয়ে দিল। অনেকক্ষণ পর আবিরের ফোনে কল আসলে সবাই নিচে নেমে গেল। আবির রিয়ার সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ে গাড়ির আপন মনে চলতে লাগলো। আর এদিকে আবির ফোনটা হাতে নিয়ে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে লাগলো। কানে হেডফোন দিয়ে রিয়া আবিরের দিকে তাকিয়ে আবারও অন্য দিকে তাকিয়ে থাকে। আবির ফোনটা রেখে আবারও বাইরের দিকে তাকালো। আবিরের ভেতরটা একদম কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবির দুই হাত দিয়ে মাথা চেপে ধরলো। আবিরকে এমন করতে দেখে রিয়া বলল, এই ছেলে, কি হয়েছে? এমন করছো কেন? আবির রিয়ার কোনো কথা কানে যাচ্ছে না। আবিরের শুধু তুলির কথাগুলো কানে বাজছে। রিয়া আবিরকে হালকা ধাক্কা দিলে আবির সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। রিয়ার সাথে সাথে আবিরকে ধরে কাঁধের সাথে মাথা নিয়ে আবিরকে ডাকতে লাগলো। এই আবির, আবির, চোখ খোলো। কি হয়েছে তোমার? আবির, এই আবির। রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবিরের কোনো সাড়া শব্দ না পেয়ে রিয়া গাড়ি থামাতে বলল। গাড়ি থামিয়ে দিল। রিয়া আবিরের মুখে পানি দিতে লাগলো। আবিরের জ্ঞান ফিরলে দেখে রিয়া বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। আবির সাথে সাথে রিয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলল, সরি, আমি বুঝতে পারি নাই আপনার কাছে কখন গেছি। আমাকে ক্ষমা করে দিবেন। ওইসব রাখো। তোমার কি হয়েছে? কই জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? কই জ্ঞান হারিয়ে ফেললাম? আবার মিথ্যা বলে। কি হয়েছে বলো? কিছু না, হয়তো ক্ষুধা লাগার কারণে এমন হয়ে গেছি। সরি, আপনাকে সমস্যা ফেলে দিয়েছিলাম। তো খাবার না খেয়ে সারাদিন কই ছিলে? ভাইয়ের সাথে দেখা করতে গেছিলে, ভাই খেতে দেয় নাই? হ্যাঁ দিয়েছিল। মিথ্যাবাদী। রিয়া ওর ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে আবিরকে দিয়ে বলল, এইটা খেয়ে পানি খেয়ে নাও, বাসায় গিয়ে খাবার খেয়ে নিও। আমার খেতে ইচ্ছা করছে না। আবিরের কথা শুনে রিয়ার রাগী লুক নিয়ে তাকাতেই আবির চিপসটা নিয়ে খেতে লাগলো। রিয়া ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলে। গাড়ি ছেড়ে দেয়। আবির চিপসের প্যাকেট খুলে সবাইকে খেতে বলে। সবাই আবিরকে খেতে বলে। আবির রিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি তো অন্তত খান, আমি পুরো খেতে পারবো না। এত বড় ছেলে হইছ আর এই চিপস খেতে পারবে না? না পারবো না। রিয়া উপায় না পেয়ে আবিরের সাথে মিলে চিপস খেতে লাগলো। আবির একটা চিপস সহ মুখে দেয় আর তুলির কথা ভাবতে থাকে। আবির চোখ বন্ধ করে চোখ খুলে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চিপস রিয়াকে দিয়ে বোতলটা নিয়ে পানি খেয়ে রিয়াকে দিয়ে বলল, আর খাবো না, আপনি খান। বড্ড ফাজিল ছেলে তো তুমি। 4টা খেয়ে পেট ভরে গেল। কি করব পেট ভরে গেলে? রিয়া মুখ ভেঙচি দিয়ে খেতে লাগলো। আবির বাইরের দিকে আবারও তাকিয়ে থাকতে লাগলো। রিয়াদের বাসার সামনে গাড়ি থামালেই সবাই গাড়ির থেকে নেমে যায়। রিয়া আবির মিলে বাসার ভেতরে ঢুকে রিয়ার আম্মু আর বাকি সবার সাথে কুশল বিনিময় করে নেয়। তারপর রিয়া আর আবির রুমে চলে যায়। রিয়ার রুমে গিয়ে আবির বলল, আপনার রুমটা তো অনেক সুন্দর। ধন্যবাদ। ওইদিকে ওয়াশরুম, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে না, সবাই কি বলবে? আমি সবার সাথে বসে খাবো, এভাবে একা খাওয়া ভালো দেখায় না। এত লেকচার দিতে বলছি? চুপচাপ থাকো, আমি কি করি সেটা দেখো। আবির ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রিয়া খাবারের প্লেটটা টেবিলে রেখে দিয়ে গেছে। আবির খাটে বসে ফোনটা হাতে নিয়ে দেখে ওর ভাইয়া কল দিয়েছে। আবির ওর ভাইয়াকে কলটা ব্যাক করলো। কল রিসিভ করতেই ওই দিক থেকে রাফি বলল,
কিরে, শ্বশুরবাড়ি যাওয়ার আগে জ্ঞান হারিয়ে ফেললি? ভাইয়া, কোনো দরকার আছে কি? কি বলবেন সেটা তো বলেন। তোর অজ্ঞান হওয়ার একটা পার্টি রেখেছি, আসবি নাকি পার্টিতে? ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। আপনারা এনজয় করেন। তা তো করবো। তোর কলেজের সাথে আমার কিছু ছবি আছে, দেখবি? ভাইয়া, আমার কলিজা আমার স্ত্রী, বাইরে নারী আমার কলিজা না, তাই দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আমি ফোনটা রাখছি। আবির কলটা কেটে দিলে রিয়াকে সামনে দেখে চমকে যায়। রিয়া রেগে আবিরকে বলল, আমি তোর কলিজা মানে? ফাজলামি করস? আমি তোকে বলছি না আমি তোর ভাইকে ভালোবাসি? আমি তাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। আমাকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ কর। রিয়া আবিরকে আরো কথা শোনাতে লাগলো। আবির রিয়ার কথাগুলো শুনতে লাগলো মনোযোগ দিয়ে, কিন্তু হাসি মুখে সব হজম করে বলল, আর কোনো কিছু বলার বাকি আছে? থাকলে বলতে পারেন, আমি শুনতে রাজি আছি। কি? তুই কিসের তৈরি রে? তোর লজ্জা শরম বলে কিছুই নাই? লজ্জা শরম ওইটা আবার কি? স্টুপিড। রিয়া কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আবির ফোনটা হাতে নিয়ে উঠে হাঁটতে যাবে, সাথে সাথে আবিরের কাজিনরা আবিরকে নিয়ে যেতে লাগলো। আবির সবার সাথে নিচে চলে যায়, সবার সাথে বসে গল্প করতে লাগলো। রিয়া পোশাক পরিবর্তন করে নিচে চলে আসে। রিয়া সবার সাথে বসে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে এক পর্যায়ে রিয়ার এক কাজিন আবিরকে একটা প্রশ্ন করে, আবির কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা। আবির প্রশ্নটা শুনে বলতে লাগলো, সবার জীবনে প্রেম আসে, আমার জীবনে এসেছিল। তার ভাগ্যে আমি ছিলাম না, নাকি সে আমার ভাগ্যে ছিল না আমি জানি না, কিন্তু হ্যাঁ, এখন সে আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। সে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আবিরের কথা শুনে সবাই হাতে তালি দিতে লাগলো। রিয়াকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। রিয়া ওদের কথা মতো লজ্জা মাখা মুখ বানাতে লাগলো। আবির রিয়ার এমন ফেস হাসিতে দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়। রিয়ার আব্বু আম্মু সবাইকে খাবার খেয়ে ঘুমিয়ে যেতে বললে সবাই উঠে খাবার খেতে চলে যায়। আবির সবাইকে বলে খাবার খাচ্ছে। কথাটা বলে উঠে চলে যায় রিয়ার রুমে। রিয়া খাবার খেয়ে এসে দেখে আবির এক পাশে শুয়ে ঘুমিয়ে গেছে। খাবারের প্লেট যেমন তেমন পড়ে আছে। রিয়া মনে মনে বলল, না, আবিরকে তখন ওইভাবে বকাঝকা করা ঠিক হয় নাই। কেন যে হুট করে মাথা গরম হয়ে যায়? ডাক দিব নাকি? না থাক, অনেক রাত হয়ে গেছে। রিয়ার কথাগুলো ভেবে এক পাশে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই আবির দেখে আজান দিচ্ছে। আবির উঠে অজু করে এসেছে। রিয়াকে ডাক দিয়ে বলল, এই যে শোনেন, উঠেন, নামাজ পড়বেন না? শুনছেন? উঠেন। রিয়া আবিরের ডাকে ঘুম ভাঙলে রিয়া ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে? অত ডাকো কেন? নামাজ পড়বেন না? পরে ঘুমাতে দাও। আরে ঘড়ির দিকে তো তাকান। রিয়া বিরক্ত হয়ে উঠে পড়ল। ওয়াশরুমে গিয়ে অজু করে আসলো। আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া বলল, কি হয়েছে? ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনাদের তো মসজিদ আমি চিনি না, তাই বলছিলাম কি জায়নামাজটা যদি দিতেন। ওয়েট করো, আমি দিচ্ছি। আর এইভাবে বলছো কেন? জায়নামাজ দিব না নাকি? না মানে? দাঁড়াও। রিয়া আলমারি থেকে দুটো জায়নামাজ বের করে একটা আবিরকে দিল আর একটা নিজে নিল। দুজনেই নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়ার শেষে মোনাজাতে আবিরকে এভাবে কান্না করতে দেখে রিয়া যেন অবাক হয়ে যায়। নিজের মোনাজাত শেষ করে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির মোনাজাত শেষ করে চোখ মুছে রিয়াকে বলল, কোরআন আছে কি? আছে, দিচ্ছি, ওয়েট। রিয়া কোরআন শরীফ নিয়ে এসে দিলে আবির কোরআন শরীফ পড়তে লাগলো। রিয়া আবিরের কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখে মুগ্ধ হয়ে শুনতে লাগলো। অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করা শেষ করে আবির উঠে পড়ল। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি তো অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো। ধন্যবাদ। আমাকে শিখাবে তেলাওয়াত করতে? কেন, আপনি পারেন না? পারি, বাট তোমার মতো অত ভালো না। আমার আবারও শিখা লাগবে। আচ্ছা, সমস্যা নাই, আমার সাথে একটু চর্চা করেন, ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, চা খাবেন নাকি? না। সকালে কিছু খাও না নাকি? না। আবির রিয়াকে কোনো কথা বলতে না দিয়ে ব্যালকনিতে চলে গেল। আবির ব্যালকনিতে বসে থেকে বাইরের দৃশ্য দেখতে লাগলো। আবিরের আব্বু কল দিলে আবির রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আবির, তোমার কলেজে চেঞ্জ করে দেওয়া হয়েছে।
তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো ওই কলেজে ট্রান্সফার করা হয়েছে। আবির কথাটা শুনেই মুডটা অফ হয়ে গেল। আবির ওর আব্বুকে কিছু বলতে না দিয়েই বলল, ধন্যবাদ আব্বু, কবে থেকে জয়েন হব? বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাক, তারপর থেকে তুমি বৌমা একসাথে যেও। মানে? ও, ভাবির কথা বলছেন? ভাবি তো ওই কলেজে পড়ে। তা ভাইয়া আর ভাবিকে কি বাসায় নিয়ে এসেছেন? আসতে বলছি, আজকে সন্ধ্যা আসবে মনে হয়। ও আচ্ছা আচ্ছা আব্বু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথাটা বলেই কলটা কেটে দিল। আবির মনে মনে ভাবতে লাগলো, যার জন্য নিয়ে স্বপ্নের কলেজ ছেড়ে দিলাম, সেই মানুষটাই প্রতিশোধের নেশায় আমার সাথে ভালোবাসা নাটক করে গেল। আফসোস লাগে, ভালোবাসা মানুষ খুঁজে পেলাম না। ওই শফিক তালুকদারের ভাস্তিকে ভালোবাসলাম। আবির কথাগুলো ভাবছিল। রিয়া পেছন থেকে আবিরকে ডাকতে লাগলো। আবির ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, কিছু বলবেন? আম্মু তোমাকে ডাকে। ও আচ্ছা, আমি আসতেছি। আবির রিয়ার সাথে যেতে লাগলো। রিয়ার আম্মুর রুমের দিকে আবির রিয়ার আম্মুকে সালাম দিলে রিয়ার আম্মু সালামের উত্তর নিয়ে আবিরকে বসতে বলল। রিয়া আর আবির সোফায় বসলো। রিয়ার আম্মু আবিরকে বলল, আবির, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি হয়তো আমার উপরে রেগে আছো, তাই না? ছি ছি, কি বলেন? আমি কেন আপনার উপর রেগে থাকবো? রেগে থাকারই কথা। আমি বিয়ের ভেতরে তোমাকে অনেক ধরনের কথা বলেছিলাম। আসলে আবির, আমি সব রাগের বশে কথাগুলো বলেছিলাম। দেখো, তুমি আমার মেয়ের থেকে অনেক ছোট। আমার ধারণা যে তুমি আমার মেয়েকে সামলাবে নাকি আমার মেয়ে তোমাকে সামলাবে, এই একটা ভয় ছিল। কিন্তু আমি তোমাকে একটা দিন যতটুকু দেখলাম, আসলে আমার ধারণা সম্পূর্ণ ভুল। আমি রিয়ার ভাই বোনদের কাছে শুনেছি রিয়া তোমার সাথে খারাপ ব্যবহার করে। আমি রিয়ার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আরে আন্টি, এসব কি বলছেন? আমার কাছে প্লিজ ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি আমার আম্মুর মতো, সেখানে আম্মু হয়ে সন্তানের কাছে কেউ ক্ষমা চায়? তুমি অনেক সুন্দর করে কথা বলো তো। যাই হোক, আসল কথায় আসি। রিয়ার, তুমি দেখো, তোমরা স্বামী স্ত্রী একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছ। এখন তোমাদের মেন কাজ একে অপরকে বুঝে ভালোবাসা, একে অপরকে সময় দেওয়া। প্রতিটি সংসারের সমস্যা থাকে, সব সমস্যা মোকাবেলা করতে পারবে তখন যখন তোমরা দুজন একে অপরের উপর ভরসা বিশ্বাস রাখতে পারবে। দেখো, আমার মেয়ের মাথাটা অনেক গরম, হুটহাট করে রেগে যায়। বাট আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে মনটা অনেক নরম। তুমি প্লিজ ওর কথায় কষ্ট পেয়ে থাকলে ওকে ক্ষমা করে দিও। আর রিয়া, তুমি আজকের পর থেকে আবিরের সাথে খারাপ ব্যবহার করবে না। তোমরা দুজন কথা দিবে আমাকে যে তোমরা দুজন সারা জীবন একসাথে থাকবে, একে অপরকে কখনোই অসম্মান করবে না। রিয়ার আম্মুর কথা শুনে রিয়া আবির কিছু বলতে না পেরে দুজন রিয়ার আম্মুর হাত ধরে বলে, আন্টি, আমি কথা দিচ্ছি, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার মেয়েকে ভালো রাখার চেষ্টা করব। আপনার মেয়েকে কখনো কষ্ট পেতে দিব না। সব সময় ওনার সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করব। কি রে, তুই কথা দিস না কেন বল? আমি কথা দিলাম, আবিরের সুখ দুঃখের পাশে থাকবো। আমি ওকে কখনো কষ্ট দিব না। রিয়া কথাটা বলে রেগে চলে গেল। আবির রিয়াকে কিছু বলতে যাবে তার আগে রিয়ার আম্মু বলল, ছাড়ো ওকে, ওর মতো যাক। আবির, আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি। তোমার জন্য অনেকটা খারাপ লাগছে। আমি তোমাকে অন্য কারণে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুমি শফিকের জেলে নিয়ে অন্যায় করেছো। বাট তোমার আব্বুর থেকে সব শুনে বুঝলাম তোমার কোনো দোষ ছিল না। তোমার আম্মুই দোষী এখানে। রিয়ার আম্মু কথা শুনে অবাক হয়ে গেল। আবির রিয়ার আম্মুকে বলল, আপনাকে আব্বু এইসব বলেছে মানে? দরজাটা লাগিয়ে দাও। আবির দরজাটা লাগিয়ে দিল। রিয়ার আম্মু বলল, আমি তোমার আব্বুর বেস্ট ফ্রেন্ড, আর আমি সবকিছুই জানি। আমি সত্যই ভাবতে পারি নাই তোমার আম্মু এমন জঘন্য কাজ করবে। তোমার আম্মু আমাকে ভুলভাল বুঝিয়েছিল তোমার সম্পর্কে। আন্টি, এখানে চুপ হয়ে যাওয়া ভালো। আমি চাই না এই সম্পর্কে কেউ জানুক, আর আমার আম্মুকে নিয়ে সবাই ছিছি করুক। আমি একজন সন্তান হয়ে নিশ্চয় নিজের মায়ের বদনাম শুনতে পারবো না। আমি বুঝতে পারছি, কিন্তু তোমার সাথে যে অন্যায়গুলো করেছে তোমার আম্মু, ভাই, সেটাই কি হবে? আবির যত এভাবে সহজ ভেবে সব মেনে নিবে, ততই তোমাকে ওরা কষ্ট দিতে থাকবে। তাই বলছি কি, শোনো, প্রতিবাদ করতে শুরু করো। ছোটবেলায় বুঝতে না পেরে তোমার আম্মু শফিকের সম্পর্কে সব সত্যি বলে দিয়েছিলে, তেমন এখন প্রতিবাদ করা শুরু করো। তুমি কোনো অন্যায় করো নাই,
এখানে তোমার আম্মু দোষ, কারণ বিয়ের পর সন্তান স্বামী থাকা সত্ত্বেও এক্স বয়ফ্রেন্ডের সাথে, ছি, আমার বলতেও ঘৃণা হচ্ছে। আবিরের রাগ উঠে যায়। আবির রাগে হাত মুঠো করে ফেলে। আবির রিয়ার আম্মুকে বলে। আন্টি, আমার মনে হয় এখন এখান থেকে চলে যাওয়া ভালো হবে। আবির কথাটা বলে রুম থেকে বের হয়ে চলে আসলো। রিয়ার রুমে চলে গেল, দেখে রিয়া কান্না করছে। আবির দরজাটা লাগিয়ে দিল। রিয়া খাট থেকে উঠে বললে, দরজা কেন আটকাচ্ছ? আমাকে কথা দিয়েছি জন্য কি তুমি এখনই তোমার অধিকার খাটাবে নাকি? আসো, খাটাও তোমার অধিকার। কথাগুলো বলে রিয়া কান্না করতে লাগলো। আবির রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়া ভয় পেতে লাগলো। আবির রিয়ার পাশে গিয়ে রিয়ার দিকে এগিয়ে গেল। রিয়া চোখ বন্ধ করে নেয়। আবির রিয়ার চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, আমি আপনার অনুমতি ছাড়া অত দূরে যেতে পারবো না। আমাকে আপনি শুধু আপনার চোখে পানি মুছে দেওয়া, চুল ছাড়ানো, আপনার কেয়ার করার দায়িত্বটা দিয়েন, এতেই হবে। আমার অত দূরে যেতে হবে না। যেদিন আপনি আমাকে নিজে থেকে কাছে টানবেন সেই দিন আমি আপনার অত কাছে যাব। আর ভয় পাবেন না, এখন সাইড দেন। রিয়া সাইডে দিলে আবির আধাশোয়া হয়ে বসে পড়ল। ফোনটা হাতে নিয়ে ভিডিও চালাতে গিয়ে দেখে এমবি নাই, সাথে ফোনের টাকাও কেটে গেছে। আবির জিভা কামড় দিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন, আব্বুকে শুধু কল দিব। কেন? মানে আমার এমবি শেষ হয়ে গেছে, তাই আব্বুর কাছ থেকে কিছু টাকা নিব। এত ফকির তুমি যে এমবি কেনার টাকাও নাই? ফকিরের কি হলো? আমার যতটুকু লাগে আমি অতটুকু হাত খরচ দেই, বাড়তি টাকা দিয়ে আমি কি করব? এখন তো বউ হয়েছে, এখন যদি আমি বলি আমার এটা লাগবে, তখন তোমাকে কিছু দিতে গেলে তো সেই আব্বুর কাছেই কল দিবে। তো কি করব? আমি কি জব করি নাকি? আমি তো ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছি কেবল, সেখানে জব করব কিভাবে? কি? তুমি এত বাচ্চা? কি, আমাকে কি এখনো বাচ্চা মনে হয়? সম্মান দিয়ে কথা বলবেন, আমি আপনার হাজবেন্ড। আইসে আমার হাজবেন্ড, আমি কে তোমার ধারণা আছে? কে আবার? আমার বউ। ফাজিল। আচ্ছা, কত টাকা লাগবে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। এই সামান্য টাকার জন্য আব্বুকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। ধুর, বউয়ের টাকা কেন নিব আমি? আমাকে জাস্ট একটু কল করতে দেন, তাহলে অনেক উপকৃত হব। চুপ, যা বলছি সেটা বলো। আর তোমার নাম্বারটা আমার কাছে নাই, নাম্বারটা দাও তো। দিব না, আগে কল করতে দেন, তাহলে দিব। বইয়ের টাকা মানে তো জামাইয়ের টাকা, তাই না? এখানে লজ্জা পাওয়ার কি আছে? আর তুমি যখন জব করবে তখন আমি সব হিসাব করে নিব, ঠিক আছে? তাও কেমন যেন লাগে। কেমন লাগবে? আমাকে ফ্রেন্ড ভাবতে পারো। আর বিকাশ নাম্বার দাও, 2000 পাঠিয়ে দিই। আর আপাতত ওয়াইফাই ব্যবহার করতে পারো, বাইরে গেলে এমবি কিনে নিও। আবির কিছু বলবে তার আগেই রিয়া আবিরের হাত থেকে ফোনটা নিয়ে নিল। নাম্বারটা নিয়ে বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে দিল। আবিরের কেমন যেন লজ্জা লাগতে লাগলো। রিয়ার থেকে টাকা নিয়ে হঠাৎ করেই ফোনটা বেজে উঠলে আবির চমকে ওঠে। আবির ফোনের দিকে তাকিয়ে দেখে ওর আব্বু কল দিয়েছে। আবির ফোনটা রিসিভ করে। আবির, আমি বাজার করে পাঠিয়ে দিয়েছি। আব্বু, আমি এইগুলো বুঝি না, আপনি ওনার কাছে টাকা দিয়েন, উনি সব করে দিবে। ও হ্যাঁ আব্বু, উনি আমাকে 2000 টাকা দিয়েছে, আপনি ওনাকে টাকাটা ফিরে দিয়েন তো। আবিরের কথা শুনে রিয়ার অনেক রাগ হইল। আবিরের আব্বু হেসে আবিরকে বলল, ধুর পাগল, কি বলিস? রিয়া মামনি তোকে ভালোবেসে টাকা দিয়েছে, সেটা ফিরিয়ে দিলে কষ্ট পাবে। তুই কি বড় হবি না? বোকার মতো কথা বলিস না। আমি যা বলি তাই করে। আচ্ছা আব্বু, আপনি মাঝে মাঝে তুই করে বলেন, আবার মাঝে মাঝে তুমি করে বলেন কেন? আমার যেটা যখন ভালো লাগে। আর তুই তো আপনি সারা কারোর সাথে কথাই বলস না। তুমি বলার চেষ্টা করো। আবার আমাকে নিয়ে শুরু করলেন? আচ্ছা, যেটা বলি ওইটা কর যা। আরে কি দিয়ে কি করব? আমি কখনো কি নিজে শপিং করেছি? আপনি যা কিনে নিয়ে এসেছেন তাই দিয়েছেন, ওটাই পরেছি। আর সেখানে অন্য কাউকে কিভাবে শপিং করে দিব? ধ্যাত, বৌমার কাছে ফোন দে। আবির রিয়ার কাছে ফোনটা দিলে রিয়া আবিরের আব্বুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে রিয়া আবিরের দিকে ফোন এগিয়ে দিয়ে আবিরের হাত টান দিয়ে শুইয়ে দিয়ে আবিরের ওপর উঠে গলা চেপে ধরে বলল, ওই, তোকে আমি বলছি আমার টাকা ফিরিয়ে দিতে। আমি বলছিলাম কি আর তুই বুঝলি কি? আবির রিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। রিয়ার কাজিনরা রুমে ঢুকে এমন দেখে জোরে জোরে কাঁদতে লাগলো।
রিয়া সাথে সাথে আবিরের ওপর থেকে নেমে বলল, ওই, রুম নক করে আসতে পারোস না? উফ, ধন্যবাদ আপনাদের। আপনারা না আসলে আমার যে কি হতো। আবিরের কথা শুনে সবাই হেসে উঠল। একজন বলেই উঠল, কি আর হইতো, রোমান্স হইতো। এইটা বলে আরো হাসতে লাগলো। আবির মনে মনে বলল, রোমান্স তো না, আমাকে কবরে পাঠিয়ে দিত। ওই, তোরা রেডি হয়ে নে, আমরা সবাই মার্কেটে যাব। সবাই তো অনেক খুশি হয়ে রেডি হতে চলে গেল। আবির আর রিয়া পোশাক পরিবর্তন করে নিল। রিয়া শাড়ির সাথে স্কার্ফ বাঁধতে বাঁধতে হঠাৎই মনে পড়ল, আবির তো গতকাল থেকে কিছুই খায় নাই। রিয়া আবিরের দিকে ঘুরে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আবির ওর কাজিনদের সাথে বের হয়ে গেল। রিয়া রেডি হয়ে নিচে চলে গেল। সবাই মিলে শপিং মলে চলে গেল। যার যার পছন্দ মতো ড্রেস নিল। শপিং করা শেষ হতে হতে দুপুর হয়ে গেল। সবাই বাসায় চলে আসলে আবির আর রিয়া রুমে চলে গেল। রিয়া রুমে গিয়ে আবিরকে বলল, এই পিচ্ছি, তুমি কি মানুষ নাকি রোবট? মানে? গতকাল থেকে কিচ্ছু খাও নাই, তারপর বেশ সুন্দর চলছো। ও, এই ব্যাপার। আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। কিভাবে? আবির খাটে বসতে বসতে হাসি মুখে বলল। আম্মু কতবার আমাকে না খেয়ে রেখে। আবির এতটুকু বলেই থেমে যায়। রিয়া অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, কি হলো, থেমে গেলে কেন? তোমার আম্মু তোমাকে খেতে দেয় না? আরে তা না, আমি ভুল বলতে নিয়েছিলাম। আমি খাবার খেতে তেমন একটা পছন্দ করি না, তা না খেয়ে থাকতে ভালো লাগে। এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। সমস্যা নাই, কিছু হবে না, আমার অভ্যাস হয়ে গেছে। চলো খাবার খেয়ে আসি। আবিরের হাত ধরে রিয়া নিয়ে গেল। রিয়ার আম্মু আবির আর রিয়াকে খেতে দিল। আবির খাবার খেতে শরম পাচ্ছিল দেখে রিয়ার আম্মু বলল, আবির, লজ্জা পাচ্ছ কেন? খাও, আমি তো তোমার আম্মুই হই, তাই না? রিয়ার আম্মু মুখ থেকে আম্মু ডাক শুনে আবির রাগ উঠে গেল। আবির নিজেকে কন্ট্রোল করে নিল। আবির হালকা খেয়ে উঠে পড়ল। আবির চলে যেতে নিলেই রিয়ার আম্মু বলল, আবির, আমার রুমে আসো তো, তোমার সাথে আমার কথা আছে। আবির যেতে না চাওয়ায় শর্তে রিয়ার আম্মুর সাথে গেল। রিয়ার আম্মু রুমে গেলে রিয়ার আম্মু বলল, আবির, তোমাকে আমি যা বলবো রাগ না করে চুপচাপ সব শুনতে থাকো। দেখেন, আপনি আমার স্ত্রীর আম্মু, তাই আপনি আপনার সীমার ভিতরে থাকেন। আমাদের পার্সোনাল ব্যাপারে না ঢুকলে খুশি হব। আমি তোমাকে যেটা বলি সেটাই শোনো। আমার মনে হয় তোমার আম্মুকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দেওয়াই উচিত। তোমার আম্মু একদিন পালিয়ে যাবে, আর তোমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গেছে, যেটা তুমি জানো। কি? হ্যাঁ, তোমার আম্মু শুধু তোমাদের সাথেই আসে, সম্পদ পেয়ে গেলে চলে যাবে। তার থেকে আগেই তোমার আম্মুকে তার হাতে তুলে দেওয়াই ভালো। আর একটা কথা বলার আছে, রাফি তোমার নিজের ভাই নয়। মানে কি? মানে রাফি পেটে থাকতে তোমার আব্বুর সাথে তোমার আম্মুর বিয়ে হয়। এইসব জেনেও তোমার আব্বুর বিজনেসের জন্য সব মেনে নিয়েছিল, কিন্তু তোমার আম্মু তো তার পুরনো প্রেমিককে ভুলতে পারে নাই, আবার সম্পর্ক শুরু করেছিল, যেটাই তুমি দেখে ফেলেছিলে। তাহলে আমি কার সন্তান? তুমি তোমার আম্মু আব্বুর সন্তান, শুধু রাফি, শফিক আর তোমার আম্মুর সন্তান। আমার কিছু শুনতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই। আগে যাও না, আমার আরো কিছু বলার আছে তোমার। আর কি বলবেন? আমি আর কিছু শুনতে চাই না। শুনতে হবে। তুমি কি চাও না তোমার আব্বু সুখে থাক? হ্যাঁ, চাই। তোমার আব্বুর একটা মেয়েকে অনেক ভালোবাসে, তার ঘরে তোমার একটা বোন আছে, সে আজও তোমার আব্বুর জন্য বিয়ে করে নাই। তোমার আব্বুর শেষ চিহ্নটা নিয়ে আজও বেঁচে আছে, ধরতে গেলে তোমার আব্বু তাকে ঠকিয়েছে। আবির রাগে সামনে থাকা ফুলদানিটা এক ঢিল মেরে ফেলে দিল। আবির আর কোনো কথা না বলে দরজা খুলে বের হয়ে আসলো। আবিরের চোখে রাগ লাল হয়ে গেছে। রিয়ার রুমে গিয়ে চাদর খামচি দিয়ে ধরে। রিয়া রুমে এসেছে আবিরকে বলল, কি ব্যাপার আবির, আমার আম্মুর সাথে এত কি কথা বললে? আবির কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। আবির বাসা থেকে বের হতে দেখে রিয়া পেছন থেকে ডাক দিল। আবির কোনো কথা শুনল না। আবির একটা সিএনজি নিয়ে চলে গেল। আবির সোজা হসপিটালে গিয়ে দেখে শফিক শুয়ে আছে চোখ বন্ধ করে। আবির ভেতরে ঢুকে বলল, ওই, আপনার নাটক বন্ধ করেন। আপনি তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছেন, আর কতদিন এইভাবে হুইল চেয়ারে বসে থাকা নাটক করবেন? 3 বছর ধরে তো নাটক করে যাচ্ছেন, এবার থামেন, আর নাটক করবেন না। যদি আর এমন নাটক করেন তাহলে সত্যি সত্যি এবার
আপনার হাত পা ভেঙে ফেলবো। 3 বছর আগে মারছি দেখে এখানে চলে এসেছেন, আর এখন যদি মারি তো সোজা উপরে চলে যাবেন। হা 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 হা। কি ব্যাপার পিচ্চি, এত রেগে আছো কেন? মায়ের ভাইয়ের রাগ কি আমার উপরে দেখানো হচ্ছে নাকি? চুপ, একদম হাসবেন না। আপনার হাসি দেখলে আমার রাগ হয়। আপনাকে রিলিজ করা হবে কবে? দেরি আছে। আমি আপনাকে রিলিজ করে নিয়ে যাব। কোথায়? জাহান্নামে যাবেন। যাওয়ার ইচ্ছে নাই। হ্যাঁ হ্যাঁ, পরকীয়া করে আবার বলেন জাহান্নামে যাওয়ার মতো ইচ্ছা নাই। মারাত্মক মানুষ তো আপনি। যাই হোক, রেডি হয়ে নিন। আর পাগলের অভিনয় যদি করেন তাহলে সত্যি সত্যি আপনার মাথায় মেরে পাগল বানিয়ে দিব, আর হাত পা সব ভেঙে গুঁড়া করে দিব। আমার ক্ষতি করলে কি? তোমার মনে হয় আমার ছেলে আর তোমার আম্মু তোমাকে ছেড়ে দিবে? ছেলে মানে? আপনি তো বিয়েই করেন নাই, তাহলে আপনার ছেলে আসলো কোথা থেকে? ভুলে বলে ফেলছি, তোমরা তো আমার ছেলে, তাই না? ফালতু কথা। আপনি রেডি হয়ে নিন, আমি আসছি। আবির শফিককে রিলিফ করতে চলে গেল। রিলিফস করে শফিককে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। সিএনজিতে উঠে শফিকের চোখ বেঁধে দেয় আর এমন ভাব করে যেন শফিক ওর আব্বু, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বেঁধে রেখেছে। শফিককে নিয়ে আবির ওদের পুরনো একটা বাসায় নিয়ে গেল। একটা ঘরে নিয়ে গিয়ে বলল, আপনাকে কিছুদিন এখানে থাকতে হবে, আর আমি আপনার সবকিছু ফিরিয়ে দিব। আমাকে সময় দিতে হবে, তাই আপনি পালানোর চেষ্টা করবেন না। যে পালানোর চেষ্টা করেন তাহলে আপনি সব হারিয়ে ফেলবেন। আপনাকে দেখার জন্য মানুষ রেখে যাচ্ছি, যা যা লাগে ওরা সব আপনাকে দিয়ে যাবে। আপনি শুধু ওদের বলবেন। আমাকে কি কিডন্যাপ করলে নাকি? আর হ্যাঁ, তোমার মুখে আব্বু ডাক শুনতে ভালোই লাগলো। চুপ, একদম ফালতু কথা বলবেন না। কেউ সৌন্দর্য না করে তা আব্বুকে ডেকেছি। অনেক চালাক আর বড় হয়ে গেছো। সারা জীবন একা থাকবো নাকি? না। তাহলে আচ্ছা থাকেন, আমি আসছি। আর যা বলছি যেন মনে থাকে। আবির রুম থেকে বের হয়ে সব কাজ বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল। আবির রিয়াদের বাসায় গেল না। ওদের বাসায় না গিয়েই ওর সোজা নদীর পাড়ে চলে গেল। ওইখানে যেতে যেতে 4টে বেজে যায়। আবির ওইখানে বসে থাকতে লাগলো। রাত 12টায় আবির বাসায় গেল। বাসায় গিয়ে দেখে সবাই আবিরের জন্য বসে আছে, এমনকি পুলিশরাও আছে। আবিরকে দেখে আবিরের আব্বু এগিয়ে এসেছে, আবিরকে জড়িয়ে ধরে বলে, আবির, কোথায় ছিলি? ফোন বন্ধ কেন ছিল? তুই ঠিক আছিস? আবির ওর আব্বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কোনো কিছু না বলে রুমের দিকে সোজা চলে গেল। এইটা দেখে আবিরের আব্বু সাথে সবাই অবাক হয়ে গেল। রিয়া আবিরের পিছু পিছু রুমে চলে যায়। রিয়া আবিরকে বলল, এটা কি ধরনের ব্যবহার? আবির রিয়ার কথায় কোনো পাত্তা না দিয়ে আলমারি থেকে টি শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে রিয়ার কোনো কথা না শুনেই খাটের একপাশে বালিশ নিয়ে ঘুমিয়ে গেল। রিয়ার ডাকলে আবির কোনো সাড়া শব্দ করল না। রিয়া রেগে রুম থেকে চলে গেল। সকালে আবিরের ঘুম ভাঙলে দেখে রিয়া ওর বুকের ওপর শুয়ে আছে। আবির সাথে সাথে রিয়াকে সরিয়ে দেয়। রিয়া সাথে সাথে ঘুম ভেঙে যায়। আবির উঠে দেখে কলেজের সময় হয়ে গেছে। আবির তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে ব্যাগ নিয়ে কারোর সাথে কোনো কথা না বলে কলেজে চলে যায়। কলেজে গিয়ে ক্লাসে বসে আছে। আবিরের একটা ছেলে ও আর একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আবিরের বন্ধু রাকিব বলল, ক্লাস হতে অনেক ডেরেছে, চল আমরা পুরো কলেজ ঘুরে দেখি। আচ্ছা চলেন। উফ, আবার আপনি কেন? তুই করে বল। আমি তুই বলতে পারি না। তুই বলা কোনো ব্যাপার হলো? আমরা যেভাবে বলছি ওইভাবে বল। আস্তে আস্তে শিখে নিব। এখন আপনি আপনি বলি। বুঝছি ভাই, চল। আবির রাকিব রাইমার সাথে ক্লাসরুম থেকে বের হলো। 3জন মিলে কলেজ ঘুরে দেখতে লাগলো। ক্লাসের সময় হয়ে যাওয়াতে আবির, রাইমা, রাকিব তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে স্যার আসলো সাথে সাথে। স্যার এসেছে আবিরের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। তারপর ক্লাস শুরু হয়ে যায়। আবির এক এক করে সব ক্লাস করতে লাগলো। ইংরেজি ম্যাম আসলে সবাই তো খুশিতে অবস্থা খারাপ। সব ছাত্ররা ম্যামের প্রশংসা করছে। রাকিব আবিরকে বলল, খবরদার আবির, ইংরেজি ম্যাডামের উপর ক্রাশ খাস না জানো, ওইটা কিন্তু তোর ভাবি লাগে। আমার খেয়ে কাজ নাই যে অন্য কারোর উপর ক্রাশ খেতে হবে। আবির রাকিবের কথা ইগনোর করে কলম পড়ে গেলে তুলতে লাগলো।
ম্যাম ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে পড়ল। আবির তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে। আবির সামনের দিকে তাকিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। রাকিব আবিরের কানে কানে বলল, বলেছিলাম না ম্যামকে দেখলে ক্লাস খাবি। আবির কিছু বলল না। সবাই বসলে রিয়া ক্লাস করতে লাগলো। আবিরকে দেখে আবিরকে দাঁড় করিয়ে বলে, তুমি কি নতুন ভর্তি হয়েছ নাকি? জি। রিয়া আবিরের সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করে বসতে বলে। তারপর ক্লাস নেওয়া শুরু করে দেয়। ক্লাস শেষ হলে আবির, রাইমা, রাকিব মিলে ক্যান্টিনে চলে যায়। তিনজন ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই তুলি ওর ফ্রেন্ড সার্কেল চলে আসে। আবিরের সামনে বসে আবিরকে জ্বালাতন করতে লাগলো। আবির বিরক্ত হয়ে ওইখান থেকে উঠে অন্য টেবিলে গিয়ে বসে। তুলি আবারও আসলে আবির ক্যান্টিন থেকে বের হয়ে যায়। ক্লাসে গিয়ে পড়তে থাকে। রিয়া আবিরের ক্লাসের সামনে দিয়ে যাচ্ছিল। তখনই একটা ছেলে এসেছে রিয়াকে প্রপোজ করে। আবির জিনিসটা দেখে কিছু বলল না। রিয়া ছেলেটাকে কিছু যেন একটা বলল, আর ছেলেটা চলে গেল। আর এদিকে আবির রাগে শরীর জ্বলতে লাগলো। রাইমা আবিরের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। রিয়ার সামনে পড়লে আবির রিয়াকে ইগনোর করে রাইমার সাথে যেতে লাগলো। রিয়ার অনেকটাই রাগ হলো, কিন্তু কিছুই বলল না। রাকিবের কাছে গেলে আবির বলল, কি হয়েছে এবার টেনে আনলেন যে? চল আমার খালামণিদের বাসায় যাব। আমরা কাজিনেরা মিলে একটা পার্টি রেখেছি, ওইখানে কাজ আছে, চল। না, এগুলো পার্টিতে আমি যাব না। চুপ কর। যাবি মানে যাবি, না হলে আমাদের সাথে কথা বলবি না। আচ্ছা যাব, কিন্তু কিসের পার্টি? আমার খালাতো বোনের আজকে জন্মদিন, সেখানে আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা পার্টি রেখেছি। ও আচ্ছা, তাহলে তো আপনাদের ফ্যামিলির পার্টি, সেখানে বাইরে মানুষ হয়ে যাওয়া ঠিক হবে না। আমরা ফ্রেন্ডরা সবাই যাব। কিন্তু কোনো কিন্তু না, চলবে আমাদের সাথে। আবির আর রাইমা ব্যাগ নিয়ে আসলো। তারপর বাইক নিয়ে তিনজন বের হয়ে গেল কলেজ থেকে। রাকিবের খালামণির বাসায় গিয়ে তিনজন চুপি চুপি ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে অলরেডি রাকিবের কাজিনরা সব কিছু নিয়ে এসেছে। আবিরকে ওদের সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর তিনজন কাজে লেগে গেল। কাজ শেষ করে আবির 8টার দিকে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। বাসার ভেতরে ঢুকতেই আবিরের আম্মু বলল, কি ব্যাপার, তোমার দিন দিন অনেক সাহস বেড়ে যাচ্ছে। রাত করে বাসায় ফেরা শুরু করেছস? সারাদিন কোথায় ছিলি? আমি আপনাকে বলতে বাধ্য না। তোর এত বড় সাহস আম্মুর সাথে এভাবে কথা বলস? আপনি চুপ থাকেন। আপনাদের কাউকে কিছু বলতে বাধ্য না আমি। আবির, এটা কি ধরনের ব্যবহার? কোথায় ছিলে? বলো, কি সমস্যা? হ্যাঁ, আবির ওর আব্বুর কোনো কথার উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। রিয়া আবিরের আব্বুকে বলল, আবির এত বেয়াদব, ওকে দেখে তো মনে হয় না বাইরে সবার সাথে এত ভালো ব্যবহার আর বাসার ভেতরে এমন। আবির এমন না, ওর কিছু একটা হয়েছে যেটা কাউকে কিছু বলছে না, মনের ভেতরে জমিয়ে রেখেছে। কেবল তো শুরু। কি শুরু আম্মু? কিছু না, যাও, তোমার স্বামী এসেছে, জিজ্ঞাসা করো গো কোথায় ছিল এতক্ষণ। আবির রাকিবের কোনো কথার উত্তর না দিয়ে রুমে চলে আসলো। রুমে এসেছে আবির গোসল করে মাথার চুল মুছছে। রিয়া গিয়ে আবিরের হাত ধরে তোয়ালেটা নিয়ে মাথাটা ভালো করে মুছিয়ে দিতে লাগলো। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, দেন, আমি মুছে নিতে পারবো। কোথায় ছিলে এতক্ষণ? আর ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আমার গার্লফ্রেন্ড ছিল। আবিরের কথা শুনে রিয়া আবিরের মাথা মোছানোর ভান করে জোরে জোরে চুল টানতে লাগলো রাগে। আবির ফিক করে হেসে দিল। আবির বলল, আরে কি করছেন? আমার সব চুল কি তুলে ফেলবেন নাকি? রিয়া তোয়ালেটা খাটের ওপরে ঢিল দিয়ে মন খারাপ করে চলে যেতে নিলে আবির আয়নার ভেতরে রিয়ার মুখ দেখে আস্তে করে রিয়ার হাত ধরে সামনের দিকে নিয়ে এসে বলল, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? আমাকে ছাড়, তোর গার্লফ্রেন্ডের কাছে যা, আমাকে ডিভোর্স দিয়ে দিস, তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিস। আপনি কি আমার থেকে ডিভোর্স চাচ্ছেন নাকি? হ্যাঁ চাচ্ছি। তোর তো গার্লফ্রেন্ড আছে, আমি থেকে কি করব? কেন? আপনার তো ভালোবাসার মানুষ আছে। আপনি তো আমার ভাইয়াকে ভালোবাসেন, তাছাড়া কাউকে স্বামী হিসাবে মেনে নিতে পারবেন না, সেখানে আমি কেন তাহলে অন্য কাউকে গার্লফ্রেন্ড বানাতে পারবো না? রিয়া রেগে চিল্লিয়ে বলল, হ্যাঁ, আমি তোর ভাইয়াকে ভালোবাসি, কিন্তু ওইটা ভালোবাসা না।
ভালো লাগা প্রথম দেখাতে ভালো লেগে গেছিল, কিন্তু তোর ভাই তো অন্য কাউকে ভালোবাসে। আর তোর সাথে আমার বিয়ে হইছে, সেখানে আমি পরপুরুষকে নিয়ে কেন ভাববো? আর আমি মানি বা না মানি, তুই আমার স্বামী, এটা আমি চাইলেই অস্বীকার করতে পারবো না। রিয়ার কথা শুনে আবির হাসবে না কাঁদবে, রিয়া চোখ দিয়ে পানি পড়তে যাবে, আবির সাথে সাথে চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, আরে ওইটা ওর ফ্রেন্ড ছিল, আমার গার্লফ্রেন্ড না। আমি আপনার সাথে মজা করেছি। আমি বিশ্বাস করি না। রাইমা তাহলে তোমার হাত ওইভাবে ধরে নিয়ে গেল কেন? আমি তো আগে কখনো রাইমাকে এইভাবে কোনো ছেলের হাত ধরতে দেখি নাই। ও, কিন্তু ওই আমার গার্লফ্রেন্ড না। আজকে তো আমি কলেজে নতুন গেছি, আমার গার্লফ্রেন্ড কিভাবে হবে বলেন? তাও তো কথা। যাই হোক, গার্লফ্রেন্ড না হওয়াই ভালো, মেয়েদের থেকে দূরে থাকবি, না হলে খবর আছে। আপনি কি আমাকে একদিন ভালোবেসে ফেলেন নাকি? জানি না, তোর সাথে কোনো মেয়েকে আমার ভালো লাগে না। তাই নাকি? তার মানে তো আমাকে ভালোবেসে ফেলেছেন। খেয়ে কাজ নেই, তোকে ভালোবাসতে হবে। আচ্ছা ওইটা রাখ, রাইমার সাথে কই গেছিলি? এত রাত হইল কেন? রাকিবের খালামণির বাসায় গিয়েছিলাম। আচ্ছা, আমাকে এখন বের হতে হবে। সারাদিন তো বাইরে ছিলে, আবার এখন চলে যাবে? কখন আসবে? বলতে পারি না, আপনি খেয়ে নিয়েন আর তাড়াতাড়ি ঘুমিয়ে যেন। না গেলে হয় না? না, রাকিব অনেক রাগ করবে। আর রাকিব কল করে যাচ্ছে। থাকেন, আমি যাই। আবির শার্ট প্যান্ট ব্লেজার নিয়ে ওয়াশরুমে থেকে পরে এসেছে, চুল ঠিক করে পারফিউম দিল। রিয়া আবিরকে দেখে ফিদা হয়ে তাকিয়ে আছে। আবির চলে যেতে নিলে রিয়া আবিরকে থামিয়ে দিয়ে চোখ থেকে আলতো কালি নিয়ে আবিরের ঘাড়ে লাগিয়ে দিয়ে বলল, আল্লাহ, আমার জামাইটার দিকে যেন কোনো পেতনির নজর না পড়ে। থু থু। রিয়ার কথা শুনে আর ব্যবহার দেখে আবিরের হাসি সামলাতে না পেরে ফিক করে হেসে দিল। রিয়া মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, বাহ, আমার পিচ্ছি বরটা কত মিষ্টি করে হাসি দিতে পারে। এই খবরদার, কোনো মেয়ের সামনে এভাবে হাসি দিবা না। আপনার কি যে হলো একদিনের ভিতরে আল্লাহ ভালো জানে। থাকেন, আমি যাই। আবির রিয়ার থেকে বিদায় নিয়ে নিচে চলে গেল। আবির ওর আব্বুকে বলল, আমাকে 10,000 টাকা দেন। কোথাও যাচ্ছ নাকি? আর এত টাকা হঠাৎ? আমি টাকা চাইছি, দিবেন কিনা সেটা বলেন। দিচ্ছি, কিন্তু এমন কিছু করো না তোমাকে নিয়ে দেখা স্বপ্ন সব নষ্ট হয়ে যাক। স্বপ্ন আমাকে নিয়ে? আপনার স্বপ্ন দেখার কে? শোনেন, এসব কথা শুনতে চাই না। আমাকে টাকা দেন, আমি বাইরে যাব। আমার হাতে বেশি সময় নাই। আবিরের আব্বু তার রুমে চলে গেল। তুলি আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবিরের আম্মু আবিরকে বলল, তোর দেখি সাহস দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। সাহসে দেখছেন কি? গলা নামিয়ে কথা বল। দেখেন, আপনার সাথে বিয়াদবি করতে চাই না, চুপ করে থাকেন। চুপ করবে না? কি করবি তুই? রাফি আবিরকে ধাক্কা দিয়ে কথাগুলো বলতে লাগলো। আবির রাফির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, নিজের সম্মানটা হারিয়ে ফেলো না, ছোট ভাইয়ের হাতে মার খেয়ে। কি, তোর এত বড় সাহস? আমাকে মারবি? আয়, মেরে দেখা আয়। রাফি আবিরকে ধাক্কা দিয়ে রাগাতে লাগলো। আবির পিছিয়ে যেতে যেতে ট্রি টেবিলের সাথে ধাক্কা খেলো। আবির রাফির হাতটা ধরে পেছনে ঘুরিয়ে বলল, সময় সবার পরিবর্তন হয়, তাই বেশি বোঝা ভালো না। আপনাকে আমি নিজে বড় ভাইয়ের মতো সম্মান দেই, তাই বড় ভাইয়ের সম্মানটা নিয়ে থাকেন। আবির ধাক্কা দিয়ে রাফিকে সরিয়ে দিয়ে ওর আব্বুর হাত থেকে টাকাটা নিয়ে বের হয়ে গেল। আবির রাকিবের মামাতো বোনের জন্য হাতের একটা ব্রেসলেট কিনে নিল, সাথে এক গুচ্ছ ফুলের তোড়া নিয়ে চলে গেল। রাকিব আবিরকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। আবিরকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আবির রাকিবের মামাতো বোনের আত্মীয়তায় হাতে ফুলের তোড়া আর ব্রেসলেট বক্স হাতে দিয়ে জন্মদিনের উইশ করলো। রাকিবের খালাতো বোন আবিরকে ধন্যবাদ দিল। আবির রাকিব রাইমা এক পাশে গিয়ে আড্ডা দিতে লাগলো। রাত 12টার দিকে সবাই কেক কাটার জন্য একসাথে যোগ হয়ে গেল। আবির এতগুলো মানুষের ভেতরে আতিয়ার পাশে থাকা মানুষটাকে দেখে চমকে গেল। রাকিব আবিরকে বলল, আবির, ওই দিকে চল। উনি কি আপুর পাশে? ওনাকে তো দেখলাম না। উনি আপুর কি হয়? আবিরের কথা শুনে রাকিব বলল, যা বলল আবির যেন নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। রাকিব আবিরকে হেসে বলল, আরে ওইটা তো আতিয়া আপুর আব্বু, মানে আমার খালু, বড় বিজনেসম্যান। ওনাকে তো অনেক নামে সবাই চিনি। আবির কয়েক পা পিছিয়ে গেল। আবির ড্রিঙ্কসের বোতলটা নিয়ে ঢকঢক করে খেতে লাগলো।
রাকিব অবাক হয়ে আবিরকে বলল। এই কি করিস? আবির কয়েকটা বোতল হাতে নিল। রাকিব আবিরকে টানতে টানতে ওখান থেকে নিয়ে গেল। আবিরের আব্বু আবিরকে দেখে চমকে গেল। আতিয়া কেক কাটতে লাগলো। আবির হ্যাপি বার্থডে উইশ করতে লাগলো আর এক হাত দিয়ে ড্রিঙ্কস করতে লাগলো। আবিরের আব্বু কিছু বলতে যাবে, আবির তার আগেই বোতল পুরো শেষ করে ফেলল। এইদিকে আতিয়া সবাইকে কেক খাওয়াতে লাগলো। আবিরের আব্বু আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবির মাতাল হয়ে বলল, মিস্টার চৌধুরী, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। আবির, তুমি ড্রিঙ্কস করলে? কেন মিস্টার চৌধুরী, খেতে পারি না নাকি? আবির, উনি আমার আব্বু, তুমি এভাবে কথা বলছো কেন? সরি আপু, আপনার আব্বুর সাথে বেয়াদবি করার জন্য। আবির পড়ে যেতে নিলে সাথে সাথে আবিরের আব্বু ধরলেন। আবির সাথে সাথে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, আমাকে ধরবেন না মিস্টার চৌধুরী, আমি একা চলতে পারি, আমার কারো সাহায্যের দরকার নাই। ছোটবেলা থেকে আমি একা চলতে শিখে গেছি। আবিরের ব্যবহারে সবাই অবাক হয়ে যায়। আতিয়া রেগে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, বেয়াদব ছেলে, বাপের বয়সে মানুষকে এভাবে ধাক্কা কোন হিসেবে দিলে? বাবা মা এই শিক্ষা দিতে পারে নাই? আবির গালে হাত দিয়ে পাগলের মতো হাসতে হাসতে বলল, আর আপু ঠিক বলছেন, কিন্তু আপু আমাকে শেখানোর জন্য তো আমার এই দুনিয়াতে বাবা মা বেঁচে নাই। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রিয়ার আম্মু আতিয়ার বার্থডেতে এসেছিল। আবিরের কাছে এসেছে, বলল, আবির, তুমি এখানে কি করছো? আর শাশুড়ি আম্মু যে, আপনি এখানে এসেছেন, ধন্যবাদ। আপনার কথা বিশ্বাস হচ্ছিল না, এখন সব প্রমাণ পেয়ে গেছি। আবির, বাসায় চলো। বাসায়? কোন বাসায় যাব? কার বাসায় যাব? তোমার বাসায় যাবে? কার বাসায় আবার? আমার তো কোনো বাসা নাই, আমি তো এতিম। না আছে আমার বাসা, না আছে আমার বাবা মা। সরি চৌধুরী সাহেব, সরি এবার ধাক্কা দেওয়ার জন্য। সবার কাছে ক্ষমা চাই, এনজয় করেন সবাই। আবির কথাটা বলে হাঁটতে লাগলো। পড়ে যেতে নিলে সাথে সাথে রিয়ার আম্মু ধরে ফেলে। আবির রিয়ার আম্মুকে বলল, আন্টি, আমাকে ছাড়েন, আমাকে যেতে দেন। দোস্ত, তুই কি এই ছেলেকে চিনিস? কে এই ছেলে? তোকে শাশুড়ি আম্মু বলছে মানে? ওকে পরে বলছি, একটু লেবু পানির ব্যবস্থা করে দে তো। রফিক, একটু ওকে ধরো। রাকিব আবিরকে ধরে একটা রুমে নিয়ে যায়। রিয়ার আম্মু লেবুর পানি নিয়ে গিয়ে আবিরকে খাইয়ে দেয় জোর করে। আবির বমি করতে লাগলো। আবির বমি করতে করতে আবির ক্লান্ত হয়ে যায়। আবিরকে খাটের ওপর শুইয়ে দিল। আতিয়ার আম্মু আবিরের আব্বু ভেতরে আসলো। রিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আবিরের কি অবস্থা? আবির এখানে কিভাবে আসলো? আন্টি, আমি ওকে নিয়ে আসছিলাম, কিন্তু আবিরকে আপনারা চেনেন কিভাবে? তুমি ওকে চেনো কিভাবে? ওই আমার ফ্রেন্ড। আপুর বার্থডেতে সবকিছু আমরা এক সাথে সাজিয়েছি, আর আবির তো এইগুলো খেতে আমাদের নিষেধ করলো, আর উল্টা নিজে এইগুলা খেয়ে ফেললো। আমার তো মাথায় কিছু আসছে না। তার মানে ওই আতিয়ার জন্য গিফট কেনার জন্য আমার থেকে টাকা নিয়েছিল, আর এখানে ছিল। উফ, সব ঝামেলা কেন যে একসাথে আসে। এটাই তার মানে তোমার ছোট ছেলে আবির? হ্যাঁ। কি? এই তো একদম ছোট্ট ছেলে। এই ছেলের সাথে রিয়ার বিয়ে কিভাবে দিচ্ছ আব্বু? তুমি বিয়ে নিয়ে আসো, আর এদিকে আমি টেনশনে আছি। ওর জ্ঞান ফিরলে ওই কি করবে আল্লাহই ভালো জানে। কি করবে? আমি তো ওকে সব বলে দিয়েছি। আচ্ছা চলো সবাই, ও শুয়ে থাক। আবিরকে রেখে সবাই চলে গেল। সবাই খাবার খেতে লাগলো। খাবার খেয়ে যার যার মতো বাসায় চলে গেল, শুধু রাকিবের কাজিনরা বাদ দিয়ে। এদিকে আবিরের জ্ঞান ফিরলে নিজেকে রুমে আবিষ্কার করে। আবির তাড়াতাড়ি উঠে পড়ে। রুম থেকে বের হয়ে দেখে সবাই সোফায় বসে আছে। আবির স্বাভাবিকভাবে সবার সামনে গিয়ে বলল, আই এম সরি, আমার জন্য আপনাদের পার্টিটা নষ্ট হয়ে গেছে। তোমার জ্ঞান ফিরেছে? আম্মু, আবিরকে খাওয়াই দাও। ধন্যবাদ বলার জন্য। আমি খেতে পারবো না, আমার স্ত্রী অনেকবার কল দিয়েছে, আমাকে যেতে হবে, নয়তো টেনশন করবে। আবির, তুমি আমার উপরে রেগে আসো তাই না? আবির, আমার সব কথা শুনে তারপর যা শাস্তি দেওয়ার আমাকে দিও। সরি আঙ্কেল, আমি নেশার ঘরে আপনাদের সাথে বেয়াদবি করে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আবির, এসব কি বলছো? আমি তোমার আব্বু, আঙ্কেল বলছো কেন? ছি আঙ্কেল, আপনি আমার বাবার মতো, কিন্তু বাবা না। আপু, আন্টি,
প্লিজ আঙ্কেলের কথা সত্যি ভেবে নিয়েন না। আসলে আঙ্কেল অনেক ভালো মনের মানুষ, তাই আমাকে ছেলে মনে করেন। আমার সাথে আঙ্কেলের কোনো সম্পর্ক নাই। আবির, আমরা সব জানি তুমি কে, তাই মিথ্যা বলতে হবে না। তুমি শান্ত হয়ে বসো। ও, সব জানেন? যাক, তাহলে তো অনেক ভালো। আচ্ছা, আমি আসি। আর হ্যাঁ, আন্টি আপু, আপনাদের সাথে আবার যেদিন দেখা হবে সেদিন আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। বাই। আবির মিষ্টি করে হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আবির বাইকটা নিয়ে জোরে স্পিডে গাড়ি চালিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার ভেতরে ঢুকে দেখে রিয়া সোফায় ঘুমিয়ে আছে। আবির রিয়াকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রিয়া চোখ খুলে আবিরকে দেখে বলল, আমাকে নিচে নামাও। তুমি এত রাতে কোথায় ছিলে? তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি সব মনোযোগ দিয়ে শুনবে? কি কথা? আর তুমি নেশা করছো? করেছিলাম। এই বয়সে নেশাও করো? কই নাই কখনো, এই প্রথম দেখা করলাম। যাই হোক, আমি তোমাকে যা বলতে চাই প্লিজ মনোযোগ দিয়ে শুনবে আশা করি। ওকে, বলো। রিয়া, তুমি যদি জানতে পারো আমার আব্বু আম্মু দুজন চরিত্রহীন, তাহলে কি তুমি আমার হাত ছেড়ে দিবে? কি পাগল হয়ে গেছো? নিজের মা বাবাকে চরিত্রহীন বলছো? অবাক হচ্ছ? আর এইগুলো আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছো? একটা গল্প বলি শোনো। 15 বছর একটা ছেলে স্কুল থেকে বাসায় ফিরে এসেছে। তার মায়ের রুমে গিয়ে যখন দেখতে পারে তার মা পরপুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় বিছানায় শুয়ে আছে, সেই ছেলেটা তখন বুঝতে শিখেছে অল্প অল্প। ছেলেটার আগের মাথায় তার মায়ের বয়ফ্রেন্ডকে লাঠি দিয়ে শরীরে যত শক্তি ছিল সবটুকু দিয়ে মেরেছিল। লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায়, তার মাথা দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর ওই ছেলেটার মা ওই লাঠি দিয়ে ছেলেটার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দিয়েছিল। আর ওই লোকটা সবার সামনে নিজেকে পাগল বানিয়ে নিয়েছিল, তার হাত পা নাকি ভেঙে গেছে। সেই অভিনয় করে 3 বছর হসপিটালে থেকে চিকিৎসা নিতে থাকে। আর ওইদিকে ছেলেটার মা তার বয়ফ্রেন্ডের প্রতিশোধ নেওয়ার জন্য দিনের পর দিন ছেলেটার উপর অত্যাচার করে। এমনকি ছেলেটার পিছনে তার বয়ফ্রেন্ডের ভাস্তিকে লাগিয়ে দিয়েছিল। 1 বছরের ভিতরে ছেলেটা ওই মেয়েটাকে ভালোবেসে ফেলে, কিন্তু মেয়েটা তার চাচুর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যে ভালোবাসা অভিনয় করে। এমনকি ছেলেটাকে ফাঁসিয়ে সিনিয়র রাগী একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, যাতে ছেলেটার স্ত্রী তার উপর অত্যাচার করে। আবির কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। রিয়ার বুঝতে এক মুহূর্ত বাকি রইল না। রিয়া আবিরকে বলল, তার মানে আমার সাথে তোমার বিয়ের প্ল্যান করে দেওয়া হয়েছে? হ্যাঁ, যাতে তুমি আমার ভাইয়ার জন্য অবহেলা করতে পারো। ছি, তোমার আম্মু এত জঘন্য খেলা খেলছে, কিন্তু এখানে তোমার আব্বু চরিত্রহীন কিভাবে হইল? আবির রিয়াকে ওর আম্মু যেভাবে বলেছে সবকিছু খুলে বলল। আবির চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে। রিয়া আবিরকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আবির কান্না করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি 3 বছরের যতটা কষ্ট পেয়েছো আমি তোমাকে আর সেই কষ্ট পেতে দিব না। কেউ তোমার পাশে থাক বা না থাক, আমি তোমার পাশে থাকবো আমার মৃত্যুর আগ পর্যন্ত। আমি কোনো দিন তোমার হাত ছেড়ে দিব না। রিয়া, আমি আর পারছি না, আমি এগুলা সহ্য করতে পারছি না। বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এমন ফ্যামিলিতে জন্ম নিয়েছি, না নিজের আম্মুর ভালোবাসা পাইলাম, না আব্বুর ভালোবাসা। সবাই মিলে শুধু নিজের ভালোবাসার মানুষটাকে বেছে নিল। কি আমার কথা ভাবে না? আমার বেঁচে থেকে কি হবে বলো? কান্না করো না, কে কি করলো ওইটা দেখার বিষয় না। আবির, তোমার সাথে এখন আমার লাইফটা জড়িয়ে গেছে, তাই তুমি এখন আমার জন্য হইলে তোমাকে বেঁচে থাকতে হবে, মরার কথা মুখে নিবে না। রিয়ার কথা শুনে আবির জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো। আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়া আবিরকে সোজা করে বসিয়ে দিয়ে আবিরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। রিয়া আস্তে আস্তে আবিরকে নিজের করে নিতে লাগলো। আস্তে আস্তে আবির রিয়ার মাঝে হারিয়ে গেল। দুজন সুখের সাগর থেকে বের হয়ে আসলো। আবির রিয়ার বুকের ওপরে মাথা দিয়ে শুয়ে থাকলো। রিয়া আবিরের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। দুজন কখন ঘুমিয়ে যায় নিজেরাও জানে না। সকালে রিয়ার ঘুম ভাঙলে রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবির ঘুমের ঘোরে রিয়াকে জড়িয়ে ধরে বলল, উফ, ঘুমাতে দাও তো। এই ফাজিল, অনেক বেলা হয়ে গেছে, ওঠো, কলেজে যেতে হবে তো তোমাকে। আজকে না গেলে হয় না? এই ছেলেটার মাথাটা গেছে, ওঠো বলছি, না হলে মেরে ভর্তা বানিয়ে দিব। রিয়ার কথা শুনে লাফ দিয়ে উঠে পড়ল। আবির বাচ্চাদের মতো মুখ করে বলল, তুমি কি বউ নাকি অন্য কিছু?
আবিরের মুখ দেখে রিয়া ফিক করে হেসে দিল। আবিরের নাক হালকা করে টেনে দিয়ে বলল, আমি আপনার বউ, অন্য কিছু আবার কি? ও আচ্ছা, দেখে তো টেস্ট করে এটা বউ নাকি অন্য কিছু। কথাটা বলে আবির রিয়াকে টান দিয়ে খাটের ওপরে শুয়ে দিল। রিয়ার ওপরে উঠে ঠোঁটের দিকে যাবে, তখনই তুলি দরজা খুলে ভেতরে এসে যেই বলবে, সাথে সাথে আবির আর রিয়াকে ছেড়ে দেয়। দুজন দরজার দিকে তাকিয়ে দেখে তুলি। আবির রেগে গিয়ে বলল, ভাবি, আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? একজন স্বামী স্ত্রীর রুমে আসতে যে নক করে আসতে হয় সেটা কি জানেন না নাকি? রিয়া আবিরের দিকে রাগী লুক নিয়ে বলল, চুপ। ভাবি, কিছু বলবেন কি? ম্যাম, আপনি কি কলেজে যাবেন না? আম্মু আপনাদের ডাকতে পাঠিয়েছে। আমাকে বাসায় ম্যাম কেন বলছো? বাসায় আমি তোমার সম্পর্কে ছোট, তাই তুমি আমাকে আপু বলে ডাকতে পারো। কলেজে গিয়ে আমাকে ম্যাম বলো। আচ্ছা, আপনারা তাহলে আসেন। তুলি রুম থেকে বের হয়। ওর রাগে শরীর জ্বলতে লাগলো। রিয়া আর আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি তুলির সাথে এমন ব্যবহার করলে কেন? আমার ইচ্ছে তাই। আচ্ছা থাকো, আমি গোসল করে রেডি হয়ে নেই। আর তুমি কি আমার সাথে যাবে নাকি একাই যাবে? আপনার সাথে যাব। আবির আর কিছু না বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে রিয়া নিজেও রেডি হতে লাগলো। আবির গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রিয়া ড্রেসিং টেবিলের সামনে স্কার্ফ বাঁধছে। আবির আস্তে আস্তে পা টিপে টিপে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আবিরের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। জান ছাড়ো, এখন দুষ্টুমি করো না, রাতে করো, এখন তাড়াতাড়ি যেতে হবে। রাতে আবার মদ চেঞ্জ করে ফেললে খবর আছে। আবির রিয়াকে ছেড়ে চুল চিরুনি করে পারফিউম দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে শু পরে নিল। যেই আবির রুম থেকে বের হতে যাবে তখনই রিয়া বলল, ওই, ঘড়ি পরবে না নাকি? উফ, মনে তো ছিল না। রিয়া ঘড়িটা নিয়ে এসেছে, আবিরের হাতে পরিয়ে দিল। আবির রিয়ার কপালে চুমু দিয়ে বলল, চল এখন। রিয়া আর আবির একসাথে নিচে নেমে গেল। আবির রিয়া সবার সাথে খেতে বসলো। আবিরের আব্বু কিছু বলতে যাবে, আবির হালকা খেয়ে বলল, জান, আমি আর খাবো না, তুমি খেয়ে বাইরে আসো। জান, আবার তুমি? কিরে, বইয়ের প্রেমে দেখি তুমি বলে শিখে গেছোস। আপনার তাতে কোনো সমস্যা? সমস্যা হবে কেন? আর তোর কথা ধারণ এমন হয়েছে, মেরে না একদম হাত পা গুঁড়া করে ফেলবো। ভাইয়া, ভাষা ঠিক করে কথা বলেন। ভাষা ওই ঠিক করবে নাকি? তুই ঠিক করে কথা বলবি। আবির ওর আম্মুর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, যাক আম্মু, আপনার এটা ভালোই লাগে। আপনি এক সন্তানকে নিয়ে চিন্তা না করলেও বড় সন্তানকে নিয়ে চিন্তা করেন, তাকে ভালোবাসেন। সারা জীবন এইভাবে ভাইয়ের পাশে থাকবেন। ভাইয়াকে কখনো আমার মতো অবহেলা কষ্ট দিয়েন না। নিজের সুখের কথা ভেবে অন্য কাউকে কষ্ট দিয়েন না। আবির আর কোনো কথা না বলে সোজা বের হয়ে গেল। রিয়া হালকা খেয়ে উঠে চলে গেল। আবির বাইকের ওপর বসে আছে। রিয়া গিয়ে পেছনে উঠে পড়ল। আবির বাইকটা চালাতে শুরু করে দিল। অনেক দূর যাওয়ার পর আবির রিয়াকে চুপ থাকতে দেখে আবির রিয়াকে বলল, কি ম্যাম, চুপ করে কেন? আচ্ছা আবির, তুমি এত কষ্ট কিভাবে সহ্য করো? তোমাকে দেখে ভাবতেও পারি নাই তোমার মনের ভেতর এত কষ্ট জমিয়ে রাখছো। সবসময় হাসি মুখে তো দেখছি। ওইসব রাখো, তোমাকে কিছু বলতে চাই। বলো। না থাক, পরে বলবো। কলেজ ছুটি হলে বাসা চলে যাবে। আজকে তো হাফ ক্লাস, তাই না? হ্যাঁ, বাট তুমি আমাকে নিয়ে যাবে না? না, আমার কাজ আছে। আর শোনো, আম্মু ভাইয়া আব্বু সবাইকে বাসায় থাকতে বললো তো। আচ্ছা। আবির রিয়াকে নিয়ে কলেজে কিছু দূর গিয়ে থামিয়ে দিয়ে বলল, 3 মিনিট রাস্তা, তুমি হেঁটে আসো, আমি যাচ্ছি। আমি চাই না কেউ জানুক আমি তোমার স্বামী হই। আবিরের কথা শুনে রিয়া অনেক খারাপ লাগলো। রিয়া বাইক থেকে নেমে হাঁটতে লাগলো। আবির বাইক নিয়ে সোজা কলেজের ভিতর ঢুকে পড়ল। বাইক রেখে রাকিব রাইমাদের হাত নাড়ালো। রাকিব ওর হাত নাড়ালো। ওদের সামনে গিয়ে বলল, সরি, রাতে কি দিয়ে কি করেছি। সমস্যা নেই, বাট তুমি আমাকে আগে কেন বলো নাই তুমি আঙ্কেলের ছেলে? আমি কারো ছেলে না। আর আমাকে তুমি কেন বলছো? তুমি আমাকে আপনি বলে আমি কেন তুমি বলতে পারবো না? ওকে সরি, এখন চলো ক্লাস করতে যাই। তিনজন হেসে ক্লাসে চলে গেল। তিনজন ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হলে আবির রাকিবকে বলল, রাকিব, তোমার খালামণি আর আপুকে এখন কোথায় পাওয়া যাবে? আজকে তো সবাই বাসায় আছে, তুই যাবি না কি? খালামণি তোকে নিয়ে যেতে আমাকে বলেছিল, বাট তোকে বলতে সাহস
পাই নাই। আচ্ছা, আমার সাথে চল তুই। আবির রাকিব দুজনই বের হয়ে গেল কলেজ থেকে। দুজন মিলে আতিয়াদের বাসায় চলে যায়। আতিয়াদের বাসায় গিয়ে কলিং বেল চাপতেই আতিয়ার আম্মু খুলে আবিরকে দেখে বলল, আবির আব্বু, তুমি ভিতরে এসে বসো। আবির ভেতরে গেলে আবির আতিয়াকে বলল, সরি আপু, গতকাল রাতের জন্য। আরে পাগল ভাই আমার, বলে কি? এত সরি কেউ বলে? বসো। আর এই দেখো তো আমাকে কেমন লাগছে। ধন্যবাদ আমার গিফটটা পড়ার জন্য। ধন্যবাদ, তোমাকে দেওয়া উচিত আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আচ্ছা আম্মু, আবির রাকিবকে খেতে দাও। আবির রাকিব, তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি তোমাদের খেতে দেই। সরি আন্টি, আমি এখন কিছু খাবো না। আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। কোথায়? আপনাদের যেখানে থাকার কথা সেখানে। আচ্ছা, আমি এখন বের হব। সন্ধ্যা দিকে আমি আপনাদের বাসায় নিয়ে যাব, তাই প্লিজ রেডি হয়ে থাকবেন। কোথায় নিয়ে যাবে সেটা তো বলো। ওইটা সারপ্রাইজ। আচ্ছা, আমি তাহলে আসছি। যেখানে যাও আগে খেয়ে যাও, এইভাবে মানে বাসা থেকে না খেয়ে যেতে পারবে না। আবির আতিয়ার কথা না শুনে যেতে নিবে তার আগেই আতিয়া আবিরের হাত ধরে টেনে টেবিলের কাছে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। আবিরের খুশিতে চোখের পানি চলে আসলো। আতিয়া আবিরকে বলল, কি হলো, ঝাল লাগছে? আম্মু, আবিরকে পানিটা এগিয়ে দাও তো। ঝাল না, আসলে আমাকে আব্বু ছাড়া এইভাবে কেউ খাইয়ে দেয় না তো, তাই আর কি একটু আবেগী হয়ে গিয়েছিলাম। তাই? তুমি চাইলে কিন্তু প্রতিদিন আমি তোমাকে খাইয়ে দিতে পারি। কিভাবে? তুমি আমাদের বাসায় আসবে, বা আমি তোমার জন্য খাবার নিয়ে কলেজে চলে যাব। আমার জন্য এত কষ্ট করবেন সেটা আমার ভালো লাগবে না। আপনাদের ব্যবহারে আমি অনেক খুশি। আচ্ছা আপু, আমি আর খেতে পারবো না, আমাকে এখন যেতে হবে। সন্ধ্যায় দেখা হবে, বাই। আবির পানি খেয়ে বের হয়ে গেল। এখন থেকে সোজা কাজী অফিসে চলে গেল। কাজীর সাথে কথা বলে বাকি সব কাজ করে আবির বাসায় গিয়ে দেখে সবাই বসে আছে। আবির সবাইকে উদ্দেশ্য করে বলে, আজকে আপনারা রাতে কোথাও যাবেন না, আমার আপনাদের দরকার আছে। কিসের দরকার? আমাকে বের হতে হবে? কেন? চাচুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চাচুকে খুঁজতে আমরা সবাই যাব। ও আচ্ছা, চিন্তা করবেন না, আপনাদের সবার জন্য সারপ্রাইজ আছে, তাই কেউ বের হবেন না। বের হওয়ার দরকার নাই, যার যা দরকার সব আমি নিয়ে এসে দিব। আর আপনাদের বাড়ির চাবিটা আমাকে দিবেন। ঘরে আছে। আবির ওর আব্বুর রুমে গিয়ে চাবিটা নিয়ে বের হয়ে গেল। আবির সোজা আতিয়াদের বাসায় গিয়ে আতিয়া আর ওর আম্মুকে নিয়ে সোজা শফিককে নিয়ে এসেছে। বাসায় দিকে রওনা দেয়। আতিয়ার আম্মু বলে, আপনি শফিক না? হ্যাঁ, কিন্তু আপনাদের চিনলাম না। উনি আমার আম্মু হয়। আম্মু মানে? তোমার আবার কয়টা আম্মু? আমার বাপ দুইটা থাকলে আম্মু দুইটা থাকবে, থাকতে পারে না নাকি? আবির দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে। এইটা শফিক বুঝতে পেরে চুপ হয়ে থাকলো। আবিরের মুখে আম্মু ডাক শুনে আতিয়ার আম্মু অনেক ভালো লাগলো, কিন্তু প্রকাশ করলো না। আবির সবাইকে নিয়ে বাসায় চলে যায়। বারান্দার সামনে যেতেই আতিয়ার আম্মু শফিক ভয় পেয়ে যায়। ভয়ে ঢোক গিলতে লাগলো। শফিক বলল, কি ব্যাপার, তুমি কি আমাকে আবার মারবে নাকি? ভিতর চলেন সবাই। আতিয়ার আম্মু যেতে না চাইলে আবির জোর করে নিয়ে গেল। কলিং বেল বাজাতেই রিয়া এসে দরজা খুলে দিল। রিয়া আতিয়াকে দেখে জড়িয়ে ধরে বলল, জান, কেমন আছিস? আন্টি ভালো আছেন? ভালো আছি। তুমি তো আমার ভাইয়ের বউ। তোর ভাইয়ের বউ মানে ঠিক বুঝতে পারলাম না। আবির আমার ছোট্ট ভাই হলে তুমি আমার কি হবি? ও তাই বল, ভেতরে আয়। সবাই ভেতরে গেল। আবির সবাইকে ডাক দিতে লাগলো। আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি কই গেলেন? আপনাদের সারপ্রাইজ চলে এসেছে, কই গেলেন আপনারা? আবিরের কথা শুনে সবাই বিরক্ত হয়ে এসেছে বলল, ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, সারপ্রাইজ। আবির শফিককে সামনে থেকে সরে গিয়ে বলল। শফিককে দেখে তুলি জড়িয়ে ধরল। আবিরের আব্বু এসে অবাক হয়ে বলল, তোমরা এত অবাক হচ্ছেন কেন? ওনাদের আসল জায়গায় ওনাদের নিয়ে আসলাম। আবির, আমি ঠিক বুঝলাম না, তুমি আমাদের এখানে কেন নিয়ে আসলে? না বোঝার কি আছে, এটা আপনার স্বামীর বাড়ি, আপন নিজের বাড়ি। এখানে আপনারা থাকবেন আর ওনারা সবাই বের হয়ে যাবে। বের হয়ে যাব মানে? বের হবে না মানে কি? এটা কি আপনাদের বাসা নাকি যে আপনি বলবেন? আম্মুর বাড়ি না মানে ওনারা কে? ভাইয়া, এইটা তোমার বা আম্মু, কারো অধিকার নেই এই বাড়ির উপরে। ভাইয়া,
তুমি একটা সত্যি কথা জানো না। তুমি আমার নিজের ভাই না, তুমি আমার সৎ ভাই। আর শফিক সাহেবকে দেখছো, উনি তোমার আসল বাবা। কি ফাইজলামি করিস? আবির, এইসব কি বলিস? আমি সব জানি, তাই এখন চুপ করেন। আমি বলবো, আপনারা শুনবেন। ওয়েট, কাজী সাহেব চলে এসেছে। আবির ফোনটা রিসিভ না করে দরজা খুলে দিয়ে বলল, কাজী সাহেব আসেন। আবির কাজী সাহেবকে নিয়ে এসেছে। সোফায় বসতে দিয়ে সামনে আবির ওর আব্বু আর আতিয়ার আম্মুকে একসাথে বসিয়ে দিল, আর শফিক আর ওর আম্মুকে একসাথে বসিয়ে দিয়ে বলল, কাজী সাহেব, ওনাদের বিয়ে পড়িয়ে দেন। আপনি যা বলতে চাচ্ছেন আমি বুঝেছি। ওনাদের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তাই বিয়ে পড়িয়ে দেন, সমস্যা নেই। আবির কারো কোনো কথা না শুনে বিয়ে পড়ানোর কাজ চালিয়ে যেতে বলল। রিয়ার আম্মুকে কল দেওয়াতেই রিয়ার আম্মু আব্বু চলে আসে। ওদের দুজনের বিয়ে হয়ে গেল। আবির ওর আব্বুর হাতে আতিয়ার আম্মুর হাত দেয় আর শফিকের হাতে ওর আম্মুর হাত দিয়ে বলল, এখন আপনারা যার যার ভালোবাসা মানুষকে পেয়ে গেছেন। এখন কেউ কাউকে বলতে পারবেন না ওই আমাকে ঠকিয়েছে, ওই আমাকে এই করেছে, ওই করেছে। এখানে আপনারা দুইজনই সমান। আর আপনাদের দোষও না, সব দোষ আমার দাদুর আর নানুর। আমি তাদের ভুলগুলো ঠিক করে দিলাম। এখন আপনারা সবাই হ্যাপি। ধন্যবাদ পিচ্ছি, আমি যেটা করতে পারি নাই সেটা তুমি করে দেখালে। ধন্যবাদের কিছু নেই। যাই হোক, শফিক আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। তখন হয়তো বুঝি না কোনো কিছু, তাই আপনাকে মেরেছিলাম। আর ভাইয়া, ভাবি, আম্মু, আব্বু, আমরা সবাই আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দিয়েন। আবির চোখের পানি যেন দুইটা চোখে টলমল করছে। চোখের পানি মুছে রিয়ার দিকে তাকিয়ে বলল, আর তখন তোমাকে একটা কথা বলতে চাইছিলাম না, এখন বলতে চাই। হ্যাঁ বলো। তুমি কি আমার সাথে ভাড়া বাড়িতে থাকতে পারবে? কিছুদিন তুমি তোমার আব্বুর বাসায় চলে যাও, আমি সবকিছু গুছিয়ে নিয়ে তোমাকে নিয়ে আসবো। আর আমি একটা জব করব, স্যালারি অনেক কম, 10,000 টাকা। জানি না তুমি এখন কি বলবে। রিয়া, তোমার যদি আমার সাথে থাকতে সমস্যা হয় তাহলে আমাকে বলে দিতে পারো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে ভালো দেখে একটা ছেলে বিয়ে করে নিতে পারো, কারণ আমি এখন এতিম ছেলে। না আছে আমার বাড়ি, না আছে কোনো কোম্পানি। আমি একদম ফকির হয়ে গেছি। তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার হাত আমি ছাড়বো না। তোমার কথা আমার মনে হয় তুলে নেওয়া উচিত, কারণ আমার সাথে তুমি থাকতে পারবে না। আন্টি, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আপনি ওনাকে ভালো দেখে একটা ছেলের সাথে বিয়ে দিয়েন। আর আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দিয়েন। আবির কথাটা বলেই চোখের পানি মুছতে মুছতে পুরো বাসায় চোখ বুলিয়ে দেখতে লাগলো। আবিরের আব্বু আম্মু কিছু বলতে যাবে তার আগেই আবির চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। আবিরের আব্বু পেছন থেকে বলল, আবির, কোথায় যাচ্ছি? আবির, পাগলামি করিস না। তুই আমার সন্তান, এটা তোর বাড়ি। তুই কেন চলে যাচ্ছিস? আবির, যেখানেই যাও আমাকে নিয়ে যাও, আমিও তোমার সাথে যেতে চাই। আবির পেছনে ঘুরে এক দৃষ্টি দিয়ে সামনে থাকা ফুলদানিটা ভেঙে রাগী লুক নিয়ে বলল, কিসের বাড়ি, কার সন্তান? তোদের মতো বাবা মা দেখলে আমার ঘৃণা হচ্ছে। শুধুমাত্র তোদের মতো কিছু বাবা মা আছে যারা নিজেরা সংসার করতে পারবি না। এটা সন্তান নেওয়ার আগে ভাবস না, নেওয়ার পরে ভাবস। তোরা একসাথে থাকা সম্ভব না, সারাসারি করস। একবার আমাদের মতো ছেলেমেয়েদের কথা ভাবস না। তোরা যদি একে অপরের সাথে থাকবি না, সেখানে একবার ভেবে দেখেছিস ওই সন্তানটা কার কাছে থাকবে? ওই সন্তানের কি হবে? ওই সন্তানকে কত কিছু সহ্য করতে হতে পারে। নিজেরা তো বউ স্বামী নিয়ে খুশি থাকবি, নতুন করে অন্য কারোর সাথে সংসার বেঁধে ফেলিস, আর মাঝখান থেকে ওই সন্তানগুলো জ্বলে পড়ে ছায়া হয়ে যায়। কেন আমাকে জন্ম দিলে তোরা? আবির কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। ফ্লোরের উপর হাঁটু গেড়ে বসে চিৎকার করে কান্না করতে লাগলো আর পাগলের মতো করতে লাগলো। আবিরের এমন অবস্থা দেখে সবার চোখে পানি ধরে রাখতে পারল না। রিয়া আবিরকে জড়িয়ে ধরে, আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। আবিরের আব্বু আম্মু দৌড়ে এসে আবিরকে ধরল। আবির জ্ঞান ফিরলে নিজেকে ওর আম্মুর কোলে শুয়ে থাকতে দেখে আবির সাথে সাথে উঠে পড়ে। আবিরের আম্মু কান্না কণ্ঠে বলল, আবির, উঠলি কেন? শুয়ে থাক, তোর শরীরটা ভালো নাই। আবির ওর আম্মুর কথা শুনে হাসতে লাগলো। আবির ওর আম্মুকে বলল, আপনি কি নেশা করেছেন নাকি? আপনি কি বলছেন আপনি জানেন তো? কি বলছি? তোর শরীর খারাপ, তাই শুয়ে থাকতে বলছি। আমি রাফি না, আমি আবির। আমাকে নিয়ে ভাবা আবার কবে থেকে শুরু করলেন? আপনার চোখে ডাক্তার দেখান, আপনার চোখে সমস্যা হয়েছে। আমার চোখের সমস্যা ছিল নিজের সন্তানের ভালো দিক না, সবসময় খারাপ দিক দেখেছি।
ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছিলাম। নিজের পেটের সন্তানকে মেরে ফেলার কত চেষ্টা করেছি। আমাকে তুই ক্ষমা করে দে। ক্ষমা? কিসের ক্ষমা? আপনি ভালো কাজ করতেন। এই জীবন থাকার চেয়ে মরে যাওয়া ভালো। দুঃখের বিষয়, প্রতিবার বেঁচে গেছি। রাফি তুলি আবিরের হাত ধরে বলল, আবির ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আম্মুর কথাতে তোর সাথে এমন করতাম। তুই তো জানিস আমি আম্মুর চোখের পানি সহ্য করতে পারি না। আম্মুর চোখের পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না। আবির মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, আমি আপনার উপর কোনোদিন রাগ করি নাই, তাই ক্ষমা চাওয়ার দরকার নাই। আমি জানতাম যে আপনি ওনার কথা মতো এমন কাজ করতেন। আবির, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে মিথ্যা অভিনয় করেছিলাম। সমস্যা নাই, এটা আমার পাওয়ার ছিল। যেখানে আমার বাবা মা প্রতারক, সেখানে আমার সাথে এমন হওয়া দরকার ছিল। আবির, এভাবে বলো না। আমি সত্যি মন থেকে ক্ষমা চাইছি। সমস্যা নাই ভাবি, ক্ষমা চাইতে হবে না। আবির কথাটা বলে উঠে যেতে নিবে, তখনই শফিক আবিরের কাছে এসে বলল, আবির, আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল, আপনি আমার কাছে ক্ষমা চান না। আমি আপনার সাথে অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আবির, তুমি চাইলে কিন্তু আমার সন্তান হয়ে থাকতে পারো। আবির হাসি মুখে বলল, সন্তান হয়ে থাকলেও তো আমি আপনার সন্তান না। যাই হোক, এতটুকু বলার জন্য আপনাকে ধন্যবাদ। আবির রুম থেকে বের হয়ে যেতে নিবে, তখনই আবিরের আব্বু রুমে ঢুকে বলল, কোথায় যাচ্ছ? তোমার শরীর ভালো না, ভিতরে চলো। আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না, নিজেকে নিয়ে ভাবেন। আবির, এটা তোমার বাড়ি? তুমি কেন চলে যাচ্ছ? যাওয়ার হলে আমি আর আতিয়া এখান থেকে চলে যাচ্ছি। আমার জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আন্টি, কি বলেন? আপনি আর কত কষ্ট করবেন এই বেইমানটার জন্য? আন্টি, আপনি আর আপু এবারে আসল মালিক, তাই আপনারা কোথাও যাবেন না, এখানে থাকবেন আর আপনাদের অধিকার বুঝে নেন। আর আপনি ওনাদের নিয়ে ভালো থাকবেন, ওনাকে আর কষ্ট দিয়েন না। আপুকে পারলে ভালোবাসা দিয়েন। আবির কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। আতিয়া দৌড়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কোথায় যাস? আমি তোর বড় বোন, তুই আমার কথা শুনতে বাধ্য। হ্যাঁ, আমিও তোর বড় ভাই, তাই তুই আমার কথা শুনবি। আপনারা সামনে থেকে সরে যান, আমি কাউকে সম্মান দিই না, জানতো। আতিয়া আবিরের কান ধরে বলল, চুপ, থাপ্পড় মেরে দিব একটা। কোথায় যাবি? যেখানে যাবি আমাকে নিয়ে যা। আমি এই বাসায় থাকবো না। আমার ভাই যেখানে, আমি সেখানেই যাব। আমিও থাকবো না। আমার ছেলে যেখানে যাবে আমিও যাব। আমিও। আমি নিব না আপনাকে। আমি তো যাবই। আমাকে তো নিবি, তাই না? আমিও যাব তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। আবির তো আমাদের ইনকাম করে খাওয়াবে। আবির ওদের কথা ইগনোর করে হাঁটতে লাগলো। আবিরের পেছন পেছন আতিয়ার আম্মু, আতিয়া, রাফি হাঁটতে লাগলো। আবির পেছনে তাকালে সবাই অন্যমনস্ক হওয়ার ভান করে। এইভাবে বেশ কিছু দূর যেতেই আবির বুঝে গেছে ওর আর যাওয়া হবে না। আবির বলে উঠল, আমি কোথাও যাব না, আমার ক্ষুধা লাগছে, আমি বিরিয়ানি খাবো। আবিরের কথা শুনে সবাই খুশি হয়ে যায়। আবিরের আম্মু খুশি হয়ে বলল, আমি এখনই তোর জন্য বিরিয়ানি রান্না করছি, ওয়েট কর। আপনি না, আমার আম্মু রান্না করবে। আম্মু, আপনার হাতে খেতে চাই। আতিয়ার আম্মু তো অনেক খুশি হয়ে যায়। আতিয়ার আম্মু আবিরকে বলল, ওকে ডান, বাট আমার কাজে সাহায্য করতে হবে, কারণ আমি এখানে কিছুই জানি না। কোথায় কি আছে তুমি আমাকে খুঁজে দেবে। ওকে, চলেন। আবির আতিয়ার আম্মুর সাথে নিচে চলে যায়। সবাই হাসলে আবিরের আম্মু বুকের ভেতরটা চিনচিন করতে লাগলো। আবিরের আম্মুর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো। সবাই নিচে চলে যায়। আবিরের আব্বু বলল, সময় থাকতে ছেলেকে কখনো ভালোবাসতে পারো নাই, আজ কেন চোখের পানি? কতবার বলেছি ছেলেটাকে এতটা আঘাত করো না, কখনোই আমার কথা শোনো নাই। দেখো, আজ সেই অবহেলিত ছেলে তোমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আজ সেই ফিরিয়ে দিয়ে দিল। আমি আমার ছেলেকে নিয়ে যেতে চাই। সাহস থাকলে নিয়ে দেখাও। আবিরের আব্বুর কথাটা বলে নিচে চলে গেল। আবিরের আম্মু কান্না করতে লাগলো। শফিক আবিরের আম্মুকে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এইদিকে আতিয়া রিয়াকে বলল, ছোট ভাইয়ের বউ, জানতো আমার জন্য এক কাপ চা নিয়ে আসেন। উষ্টা মারবো আমার সাথে ফাজলামি করতে আসলে। বেয়াদব মেয়ে, বড় বোনের সাথে কিভাবে কথা বলতে এটাও জানে না। রিয়া রেগে আতিয়ার কান ধরে বলল, এই সময় চা খাওয়া শুরু করেছেন কবে থেকে? উফ, ছাড়, ব্যথা লাগছে তো। আমি জাস্ট মজা করছি, ছাড় ভাই। ছাড়লাম। আচ্ছা, তোকে কি সম্মান দিতে হবে নাকি? কারণ আমি তোর বড় বোন।
কি পিচ্চিকে যে বিয়ে করলাম না, বান্ধবীকে বড় বোন বলতে হবে। রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আর এইদিকে আবির আতিয়ার আম্মুকে সাহায্য করছে আর উনি রান্না করছে। আর এদিকে আবিরের আম্মু পুরো বাড়ি চোখ বুলিয়ে দেখছে আর নিজের রান্নাঘরটা অন্য কাউকে দেখতে পেয়ে পড়ে বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবিরের আম্মু পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগলো আর শফিক আবিরের আম্মুর কাঁধে হাত দিয়ে বলল, চলো আমরা যাই, কবে থেকে বাসায় যাই না। কথাটা বলেই রাফি তুলি আবিরের আম্মুকে নিয়ে চলে যেতে লাগলো। আবিরের আব্বু অনেক কষ্ট হতে লাগলো। যতই হোক এতটা বছর একসাথে ছিল। আবিরের আব্বুর সাথে সাথে চোখ মুছে ফেললো। আবিরের আম্মু রিয়ার কাছে গিয়ে বলল, রিয়া, আমাকে ক্ষমা করে দিও। ভুল করে থাকলে আমার ছেলের পাশে থেকো। আমার ছেলের হাত কখনো আমার মতো ছেড়ে দিও না। ওকে ভালো রেখো, নিজে ভালো থেকো। চিন্তা করবেন না, আপনার ছেলের হাত আমি কখনোই ছেড়ে দিব না। আপনি ভালো থাকবেন। আবিরের আব্বু সামনে গিয়ে কথা বলতে গিয়ে দুজনই ইমোশনাল হয়ে যায়। আবিরের আব্বু নিজেকে সামলিয়ে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা রইল। তোমাকেও আর আমাকে ক্ষমা করে দিও। কখনো ভালো স্ত্রী না, ভালো একজন মা হতে পেরেছি। দোয়া করি তোমার স্ত্রী সন্তান নিয়ে তুমি সুখে থাকো। তুমিও আমাকে ক্ষমা করে দিও ভুল করে থাকলে। আর রাফিকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি। কখনো ভাবতে পারি নাই রাফিকেও হারিয়ে ফেলতে হবে। আব্বু, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও। আর আব্বু, আমি তোমাকে আব্বু বলে জানি, তাই তুমি আমার আব্বু হয়ে সারা জীবন থাকবে। অন্য কেউ এই জায়গা নিতে পারবে না। আমি আর কাউকে আব্বু হিসেবে গ্রহণ করতে পারবো না। আবিরের আব্বু ইমোশনাল হয়ে রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাফিও কান্না করতে লাগলো। আবিরের আব্বু রাফির কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস বাপ। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু আমি তোর ভালোর জন্য এমন কাজ করতাম যাতে তুই তোর খারাপ পথে না চলে যাস। আমি জানি আব্বু। রাফি, তুই চাইলে কিন্তু থেকে যেতে পারিস। আসবো মাঝে মাঝে, আমার অধিকার আমি বুঝে নিব। তারপর সময় পাইলে তোমার সাথে দেখা করতে আসবো। আব্বু, নিজের খেয়াল রেখো। রাফি অনেকটা ইমোশনাল হয়ে আবারও জড়িয়ে ধরে। আবিরের আম্মু আবিরের কাছে গেল। আবির কাজের বাহানা দিয়ে সরে যায়। আবিরের আম্মু আতিয়ার আম্মুকে বলে, বোন, তোমার হাতে আমার সংসারটা তুলে দিয়ে গেলাম, সাথে আমার স্বামীর সন্তান দিয়ে গেলাম। কখনো আমার মতো ওদের অবহেলা করো না। ওদের ভালো রেখো, নিজেও ভালো থেকো। কথাটা বলেই কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের চোখে পানি পড়ার আগেই মুছে ফেলে। বিরিয়ানি রান্না শেষ হলে আবির বলল, আম্মু, আমি তাহলে ফ্রেশ হয়ে আছি, সবাই মিলে একসাথে খাবো। ওকে, যাও। তুমিও যাও, আব্বুকে নিয়ে আসো। আর আপু, তুমি তোমার পছন্দ অনুযায়ী একটা রুম নিয়ে নাও। আমার তো তোর রুম ভালো লাগছে। আচ্ছা নিও, বাট একদিন সময় লাগবে। আরে মজা করছি। আতিয়া, তুই আমার সাথে আয়। আর আব্বু আম্মু, তোমরা রুমে যাও। সবাই যার যার মতো রুমে চলে গেল। আবির রুমে গিয়ে কাঁদতে লাগলো। আবির কারো পায়ের শব্দ পেয়ে সাথে সাথে চোখ মুছে ফেলে ওয়াশরুমে চলে গেল। আবির ফ্রেশ হয়ে এসে দেখে রিয়া খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছে। আবির কিছু বলতে যাবে তার আগে রিয়া রাগী লুক নিয়ে বলল, কি রে, আমাকে নাকি ডিভোর্স দিবি? মানে? রিয়া খাট থেকে নেমে আবিরের কলার ধরে মাথার দিকে দিয়ে আবিরের কপালে ঠাস করে বাড়ি মারল। আবিরের মাথায় ব্যথা পেয়ে বলল, ওরে আল্লাহ গো, মরে গেলাম গো। নাটক করবি না, তোকে খুন করতে ইচ্ছে করছে। আবির রিয়াকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জান সরি, রাগ করো না। দেখো, আমি চাই না তোমার লাইফটা আমার সাথে জড়িয়ে নষ্ট হয়ে যাক। কেন? তোর লাইফের সাথে আমার লাইফ জড়িয়ে গেলে কেন নষ্ট হবে? তুই কি তোর বাপ মায়ের মতো আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করবি নাকি? ধ্যাত, কি বলো? আমি অন্য কাউকে বিয়ে করব কেন? তাহলে কেন নষ্ট হবে বল? দেখো, আমি এই বাসা থেকে ছেড়ে চলে গেলে সামান্য 10,000 টাকা বেতনে চাকরি করব। আর 10,000 টাকা দিয়ে তোমার একদিনও খরচ হবে না। সেখানে সংসার কিভাবে হবে বলো তো? তুমি কষ্ট পাবে, যেটা আমি সহ্য করতে পারবো না। আমি যে জব করি, তুই হয়তো ভুলে গেছস। আর আমার বাপের কোনো কিচ্ছু নাই, ওকে যে আমাকে ভাড়া বাড়িতে থাকতে হবে। আমি তো তোমার জবের বা তোমার বাপের টাকা চলতে পারবো না।
ধরলাম আমার আব্বুর টাকা নিবি না, আমার টাকায় কি সমস্যা সেটা বল। আমি কি পাগল যে বইয়ের টাকা বসে খেতে হবে? চুপ কর, রাগে শরীর চলছে আমার, ছাড় আমাকে, না হলে তোর খবর আছে। আবির পেছন থেকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল। কয়টার খবর আছে জান? রিয়া আবিরের কথা শুনে আরো রেগে গিয়ে আবিরের বুকে কিল ঘুষি দিতে লাগলো। আবির ব্যথা পাওয়ার অভিনয় করে রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। 3 মিনিট পর ছেড়ে দিতে নিচ থেকে ডাক আসে। আবির রিয়াকে নিয়ে নিচে চলে যায়। তারপর সবাই একসাথে মিলে বসে খাবার খেতে লাগলো। আবিরের গলা দিয়ে নাম ছিল না। আতিয়া আবিরের হাতের প্লেটটা নিয়ে খাওয়াই দিতে লাগলো। আবির হাসি মুখে অনেক কষ্টে খেয়ে নিল। আমি হাত দিয়ে খেতে পারবো না। আবির বুঝতে বাকি রইল না আতিয়া কি বলতে চাইছে। আবির আতিয়ার প্লেট নিয়ে আতিয়াকে খাইয়ে দিতে লাগলো। আতিয়া মাঝে মাঝে আবিরের হাতে কামড় দিয়ে হাসতে লাগলো। আবিরও সাথে হাসতে লাগলো। রিয়া আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি কখনোই বদলাবেন না। বদলাতে হবে না, তুমি আমার দুষ্ট মিষ্টি বোন হয়ে থাকো। আবির আতিয়ার কপালে চুমু দিয়ে আতিয়াকে খাইয়ে দিয়ে হাত ধুয়ে রুমে চলে যায়। আবির ফোন বের করে গ্যালারিতে ঢুকে পুরনো ছবিগুলো দেখতে লাগলো। রাফি, আবিরের আব্বু আম্মু আর আবিরের একসাথে ছবি ওঠা পিকটা দেখে আবির অনেকটাই ইমোশনাল হয়ে যায়। আবির নিজেকে সামলিয়ে নিয়ে ফোনটা রেখে দেয়। রিয়া আসলে আবির রিয়ার সাথে দুষ্টুমি শুরু করে দেয়। 1 বছর পর। আবির, আমার অনেক ভয় করছে। আমার যদি কিছু হয়ে যায়, তুমি আরেকটা বিয়ে করে নিও, আর আমাদের সন্তানকে কখনো তোমার মতো জীবন বানিয়ে দিও না। আমাদের সন্তানকে ভালোবাসা দিও। আবির রিয়ার হাত ধরে কান্না করতে করতে বলল, জান, তোমার কিছু হবে না। দেখো, আমাদের সন্তান তুমি সুস্থ হয়ে ফিরে আসবে। জান, তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। জান, এই কষ্টটা আমার জন্য, আমাদের সন্তানের জন্য সহ্য করো। আবির, রিয়াকে ছেড়ে দে, ওকে নিয়ে যেতে দে। আবির, ছাড়ো ওকে। আবির রিয়ার হাত হালকা করে ধরলে নার্স রিয়াকে নিয়ে কেবিনের ভেতরে চলে গেল। আবির কান্না করতে লাগলো। আবিরের আম্মু আবিরের কাছে আসলে আবির ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, রিয়ার কিছু হবে না, তাই না? আম্মু, বলো না রিয়া বাবু সুস্থ হয়ে থাকবে। কান্না করিস না, ওদের কিছু হবে না। এই সময় এমন ব্যথা করে, তুই চিন্তা করিস না। ভাই, তুই এত ভেঙে পড়লে রিয়া আরো ভেঙে পড়বে, তুই শক্ত হ ভাই। আবিরকে শফিক, রাফি, তুলি সবাই সান্ত্বনা দিতে লাগলো। আবির কারো কথা শুনছে না। আবির কান্না করেই যাচ্ছে। রিয়ার আম্মু কান্নায় বলল, আবির, এভাবে পাগলামি করো না, রিয়ার কিছু হবে না। আমি রিয়ার আম্মু হয়ে কান্না করছি না, আর সেখানে তুমি এভাবে কান্না করছো, এটা ভালো দেখাচ্ছে না কিন্তু। আন্টি, রিয়ার জ্বর কষ্ট হচ্ছে, আমি সেটা কিভাবে সহ্য করব? রিয়ার কষ্ট হলে যে আমারও কষ্ট হয়। আমি জানি তুমি রিয়াকে অনেক ভালোবাসো, আর তোমার ভালোবাসা থাকতে রিয়ার কিচ্ছু হবে না। দেখো, আবির কারো কথা কানে দিচ্ছিল না। অনেকক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। আবিরের চোখের পানি মুছে ওটির সামনে গিয়ে পায়চারি করতে লাগলো। কেবিনের দরজা খুলে আবির ডক্টরকে না দেখে দৌড়ে ভেতরে ঢুকে প্রথমে রিয়ার কাছে গিয়ে রিয়ার হাত ধরে বলল, জান, এই জান, কথা বলছো না কেন? এই জান, কথা বলো। আরে বাবা, অত জোরে চিল্লাচ্ছ কেন? আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উফ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি আমাদের সন্তান হওয়াতে খুশি না নাকি? এইটা কি বলো? তাহলে বাচ্চাদের দিকে না তাকিয়ে, কোলেও না নিয়ে সোজা আমার কাছে এসেছো? আবির সাথে সাথে পেছনে ঘুরে দেখে 3টে বাচ্চা হয়েছে। আবির চোখ তো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আবির বলল, আমি কি স্বপ্ন দেখছি? আমাকে কেউ চিমটি দাও, আমি ঘুম থেকে উঠতে চাই। আবিরের কথা শুনে সবাই হাসতে লাগলো। আবির রিয়ার কাছ থেকে উঠে বাচ্চাদের কাছে গিয়ে বলল, কাকে রেখে কাকে নিব? ওইখানে 3টাকে শুইয়ে দে, তুই ভালো করে দেখ। 3টে বাচ্চা রিয়ার কাছে শুয়ে দিল। আবির 3টে বাচ্চাকে দেখতে লাগলো। 3টার কপালে চুমু দিয়ে রিয়ার কপালে চুমু দিয়ে বলল, প্রথমে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর ধন্যবাদ তোমাকে, আমাকে 2টা আব্বু আর একটা আম্মু উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বলে রিয়া লজ্জা পেয়ে গেল। সবাই মিটিমিটি হেসে রুম থেকে বের হয়ে গেল। আবির বাচ্চা 3টার সাথে খেলতে লাগলো আর রিয়া ওদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। তো বন্ধুরা,
আজকে গল্পটি এখানে শেষ। আগামী গল্প আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।